কম্পিউটার। আচ্ছা, এবার স্ক্রিন শেয়ার দিয়ে আপনি স্যার দেখেন ডেস্কটপ শেয়ার হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এটা মিনিমাইজ করে রাখেন। একটা মাইক মনে হয় না। আপনি দিলে দেন। বা এটা এটা লাগবে না, অফ করে দিন। এটা দিয়ে দাও। এই কাপটা উপরে ফেলতে হবে। এটা হ্যাঁ, এরকম। না না, এটা আমি দেখাই। ওইটা হচ্ছে মাই, এটা হলো যে উপরের দিকে রাখা। ফাইন, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই ভালো আছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? গ্রেট। তো আমরা তো অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এটা হচ্ছে just আমরা আমাদের আপনাদেরকে ওইটা ওইটা নাই আমার কাছে। আরেকটা জিনিস হচ্ছে এর বাইরে আমি মানে যখনই যে আমরা কম্পিটিশন সেটার কথা বলা হলো সেটা এখানে আমরা যারা আছি, হ্যাঁ, এটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচটা কিরকম হবে জানেন? কারণ আপনারা সবাই কিছু না কিছু থেকে ইনভলভ, কিছু না কিছু মধ্যে ইনভলভ। তো বেস্ট অ্যাপ্রোচ যেটা হবে সেটা হচ্ছে যে বিজনেসকে টার্গেট না করে ফার্মকে টার্গেট করা। ইউএসএ তো হইতে পারে, অস্ট্রেলিয়া হইতে পারে, ইউকে তো হইতে পারে, কানাডায় হইতে পারে। ফার্মকে টার্গেট করা, ছোট ছোট ফার্ম। হ্যাঁ, ছোট ছোট ফার্মকে টার্গেট করা। ওরাও কিন্তু লোকের অভাবে ওরা কিন্তু এক্সপান্ড করতে পারে না, ওদের কাজের সমস্যা। তো ফার্মকে টার্গেট কেন? ফার্মকে টার্গেট করার কারণটা হচ্ছে আপনি যদি ফার্মকে টার্গেট করেন আপনার যে আপনি এইটার পাশাপাশি আপনি ওদের সাথে অ্যাপ্রোচ করতে পারবেন এবং অ্যাপ্রোচ করে আপনি বলবেন যে ঠিক আছে ট্রায়াল দিচ্ছেও আপনি বলতে পারেন যে আপনি ঠিক আছে ট্রায়াল দিচ্ছে তোমার প্রত্যেকটি কম্বিনেশন করে দেখো আমি পারি, ঠিক আছে? দেখো আমি পারি না, তো একটা জীবন বলবো আপনার বলবো। এবং যখন আপনি পারবেন তখন ডেফিনেটলি আপনার যেটা হবে ওর সাথে আপনার একটা র্যাপিডিটি হবে এবং আস্তে আস্তে দেখবেন যে আপনি কিন্তু তেমনও যদি হয় যে আপনি যখন টার্গেট করতেছেন যেটা আপওয়ার্কের মাধ্যমে হতে পারে, লিঙ্কডইন এর মাধ্যমে হতে পারে, অন্যান্য বিভিন্ন জব সাইট আছে, অনলাইন জব সাইট, সেগুলোর মাধ্যমে হতে পারে। এমন হতে পারে যে আপনি ফুল টাইম জবের জন্য প্রথমে আপনি অ্যাপ্রোচ, সেটাও হতে পারে আপনি একটা চাকরি করে আপনি এই চাকরি না করে আপনি আর একটা ফুল টাইম চাকরি করছেন একটা ফার্মের, হ্যাঁ, মানে সেটাও আপনার হইতে পারছে। এবার আমি আমার মতে আর কি, এখানে যেহেতু কারণ কি এখানে আমরা সবাই মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, তো আপনারা এই জিনিসটা এবং আপনাদের ডেফিনেটলি আপনারা এটা তো শোকেস করতে পারবেন যে ঠিক আছে আমাদের এই হচ্ছে আমাদের স্কিল, এই আমাদের আমরা এখান থেকে আইটি থেকে আমরা হচ্ছে সার্টিফাইড, আমরা এসিএমএ এটিএমএ আমাদের এই হচ্ছে সার্টিফিকেশন। সুতরাং অ্যাকাউন্টিং নলেজ নিয়ে আমাদের তো কোনো মানে সন্দেহের অবকাশ নাই। এখন হচ্ছে যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যেভাবে কাজগুলো হয় তো সেগুলো আমরা পারি, খুব ছোট একটা এইভাবে কি করা যেতে পারে। আবার অনেক ফার্ম আছে, আমি কিন্তু ইনফ্যাক্ট এখানে আমি যখন শুরু করছি কিন্তু একটা ফার্ম আমেরিকার ফার্ম, সেই ফার্মে আমি রিমোটলি 4 বছর ম্যানেজার। তো চাকরি যখন করবো তখন আমাদের সুবিধা কি হচ্ছে, এই চাকরি যখন আমি করছি তখন হচ্ছে ধরেন ওই ফার্মে প্রায় 17-18টা ক্লায়েন্ট, ছোট ফার্ম, বেশি বড় না, 17-18টা বা 20-25টা ক্লায়েন্ট ছিল। এই 20-25টা ক্লায়েন্ট কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ক্লায়েন্ট, আলাদা আলাদা ক্লায়েন্টের আলাদা আলাদা প্রবলেম। এই মাসে ও একটা জিনিস করে ফেলছে হঠাৎ করে, মানে বিচিত্র রকমের প্রবলেম, বিভিন্ন প্রবলেম। হ্যাঁ, তো এই প্রবলেম গুলো যখন আমি সলভ করতেছি তখন কিন্তু আমার আলাদা আলাদা ব্যবসা আমি তখন শিখতে পারতেছি। যে জিনিসটা পরবর্তীতে যখন আমি নিতে শুরু করলাম তখন কিন্তু আমি এটাকে আমি সেল করতে পেরেছি। এবং ওই ওই ফার্মের থেকেও কিন্তু আমি রেফারেল পেয়েছি, মানে রেফারেল পেয়েছি বলতে যখন হচ্ছে ওর সাথে আমি যখন মানে আমি নিতে শুরু করলাম তখন কিন্তু ওর সাথে এখন আমার যোগাযোগ আছে। যেরকম ওরা হচ্ছে এখন যেটা করে ওরা হচ্ছে মিনিমাম আপনার মান্থলি $3,000 দিবে এরকম ক্লায়েন্ট ছাড়া ওরা এন্টারটেইন করে। তো যদি কোনো ক্লায়েন্ট এরকম আসে যে যার হচ্ছে এত বাজেট নেই বা যার বিজনেস এত বড় না, সে তখন কিন্তু আমাকে বলে যে ওরকম একজন আছে, মানে ওষুধ বলে আছে, ঠিক আছে তুমি বলতেছো না তোমার পরিচিত করা দরকার, তখন সরাসরি আমাকে রেফার করে যেরকম একটা ফার্ম আছে যেখানে তুমি যাইতে পারো, ঠিক আছে? তারাও ভালো। সো এই জিনিসটা আমার মতে এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট। তো আপওয়ার্কের মধ্যে এরকম জব আছে, আপওয়ার্কের মধ্যে আপনি যদি খোঁজেন তাহলে জব আছে। আর লিঙ্কডইন এর মাধ্যমে হইতে পারে, অন্যান্য বিভিন্ন জব সাইট আছে যেসব জায়গায় আপনি যাইতে পারেন। আপনি লিড জেনারেট করে সরাসরি অ্যাপ্রোচ করতে, লিড জেনারেট করে অ্যাপ্রোচ করতে পারেন কিভাবে, সেটা হচ্ছে যে আপনি
মানে এখন যদি আপনাকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে যে আহ মনে করেন আপনি কখনো হচ্ছে সিলেট যাবেন, সিলেটে এখন আপনি নতুন গেলেন, গিয়ে আপনি ওখানে গাড়ি কিনবেন বা কোন হোটেল খুঁজবেন, কিভাবে করবেন? নিশ্চয়ই এখান থেকে 20 বছর আগে যেহেতু খুঁজতাম, এখন সেটা খুঁজে এখন তো সবকিছু কমে, গুগলে যাচ্ছেন খুঁজতে হবে। ঠিক একই ভাবে আপনি চিন্তা করে যাচ্ছেন, ঠিক আছে আপনি টরেন্টোতে আপনি একটা মানে টরেন্টো যে অ্যাকাউন্টিং ফার্ম, এগুলো আপনি খুঁজতে পারেন। ঠিক আছে, আপনি লিঙ্ক বের করেন, আপনি গুগলে যান, গুগলে গিয়ে সিম্পলি লেখেন যে অ্যাকাউন্টিং ফার্মস ইন টরেন্টো, দেখেন কি দেখায়, ওইখান থেকে ইমেল অ্যাড্রেস আছে কিনা, ফোন নাম্বার আছে কিনা, বা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবং এইগুলা আপনার কিন্তু রিজেকশন, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা হচ্ছে সেলস এর জন্য আমরা ডেফিনেটলি আমরা কিন্তু সবাই বলেছি যে আমরা সবাই সেলস করেছি কখনো কখনো, মানে জীবনে অবশ্যই সবাই আমরা সেলস করেছি, এই যে সেলস এর অভিজ্ঞতা, বাট সেলস এর যে জিনিসটা আমরা হচ্ছে, যেহেতু আমরা সরাসরি সেলসম্যান না, আমরা সরাসরি মার্কেটিং এন্ড সেলস এক্সপার্ট না, আমরা আমরা হচ্ছে জাস্ট টেক্সট জবে আমাদের এক্সপার্টি। তো সেলস এর কিছু জিনিস আছে যে জিনিসগুলো একদমই বেসিক, সেই জিনিসগুলো আমরা একটু বলে দিই, সেটা হচ্ছে যে রিজেকশন একসেপ্ট করা। সেলস এর বেসিক জিনিস, সেই সবচেয়ে বড় সেলসম্যান যে সবচেয়ে বেশি রিজেকশন একসেপ্ট করতে পারে। আপনি এখানে অ্যাপ্রোচ করবেন, মানে এরকম তো আছে যে ধরেন আমরা বলি না, আমাদেরকে ফোন আসছে ধরেন টেলিসেল, ফোন করে বলছে আমি হচ্ছে চালডাল.com থেকে বলতেছি, আমি হয়তো বা বললাম যে ভাই এক কাজ করেন, আপনি আমার নাম্বারটা এখান থেকে রিমুভ করে দেন আপনার ডাটা, বলি না। তো ও হচ্ছে হয়তো বা এটাই তার প্রথম কল ছিল, এখন ও পরবর্তী কলগুলো কিভাবে করবে, বাট এটা হচ্ছে সেই বেশি মানে সেল করতে পারবে যে এটাকে একসেপ্ট করতে পারবে ফাইন, মানে এবং এটা ওই যে একটা চলে গিয়েছে গিয়েছে, ঠিক আছে। এটা ইনিশিয়ালি আমারও এরকম ঝামেলা হতো যে একসেপ্ট করতে পারা, রিজেকশন একসেপ্ট করতে পারা, হ্যাঁ ঝামেলা হতো, বাট এটা আপনার আস্তে আস্তে যখন আমি দেখলাম যে না এটা তো আসবে, এরকম এটাই হচ্ছে নর্মাল, এবং বিভিন্ন বইপত্র পড়লাম, তো সেইগুলোর মধ্যেও এরকমই বলা। So এই জিনিসটা যদি আপনি accept করতে পারেন, so ওইটা আপনি মাথা মানে মনের মধ্যে এইভাবে রেডি নিতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনি এবার লিড গুলো জেনারেট করতে পারেন, লিড জেনারেট করে আপনি মেল করেন, এগুলো তো আপনাকে কেউ মানে কোনো কিছু তো বলবে না যে আপনি কেন মেল করছেন, ঠিক আছে। ওই যে আমার ই দেখায়, এখন তো আমরা ইমোল ইউজ করি, ওই যে দেখা যাচ্ছে যে একটা আমার টিম মেম্বার কেউ একজন হতো বা কোনো একটা ভুল করেছে, আমরা একটা ইমোল ইউজ করলাম যে থাপড়াচ্ছি, ঠিক আছে, আমি তোমাকে থাপড়াচ্ছি, ঠিক আছে, অ্যাড্রেস ওই পর্যন্ত, কিন্তু অ্যাকচুয়ালি তাকে দেখে এটা থাপড়াবে না। তো ধরেন আমরা এরকম ভাবে মেইল করতে পারি, ফোন করতে পারি, ফোন কিন্তু করে, ফোন করে যে আপনি ফোন করলে যে সবসময় ব্যস্ত, কারণ কি আমরা কিন্তু বলতেছি না যে খুব বড় ফার্মের কাছে আমরা টার্গেট, আমরা বলছি ছোট ছোট একজন, সে দেখা যাচ্ছে যে সে 20টা পায় না। হ্যাঁ, তার সাথে যদি আপনি এরকম ভাবে করেন এবং যদি কনসিস্টেন্ট, মানে আপনি যদি তার সাথে এখন আহ মানে লেগে যদি থাকতে পারেন, তাহলে ডেফিনেটলি এটা একটা রেজাল্ট আসবে, হ্যাঁ রেজাল্ট একটা আসবে। ওইটার সাথে সাথে পাশাপাশি আমরা যদি আপওয়ার্কে, আজকে আমাদের এখানে যে জিনিসটা আমরা বলছি সেটা হচ্ছে যে আপওয়ার্কের মাধ্যমে আমরা কিভাবে সেল করতে পারি। তো আপওয়ার্কে আমরা এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল টাইটেল, যে সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স স্পেশালিস্ট, ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, এটা টাইটেল তো দরকার আমার, ঠিক আছে। তো ডেফিনেটলি একটা টাইটেল দরকার আছে। যদি নাও থাকে সেটাকে খুঁজে বের করতে হবে। একই সাথে একটা টাইটেলের মধ্যে আপনি এরকম ভাবে আমরা এখানে যেভাবে লিখছি যে একটা দাড়ি, সেটাও আপনি ইউজ করতে পারেন, সেটাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি তারপর আমরা বলতেছি যে ওভারভিউ, এখানে একটা ওভারভিউ দেওয়ার কথা বলেছি, যেখানে আমরা বলতেছি যে দেখেন এখানে অ্যাজ এ সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট উইথ ওভার 10 years অফ এক্সপিরিয়েন্স, আই স্পেশালাইজ ইন প্রোভাইডিং কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টেইলার টু মিট ইউনিক নিডস, এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে লিখতে পারেন। মানে আমি জাস্ট এখানে একটা স্যাম্পল প্রোভাইড করেছি যে কি লেখা থাকতে পারে এখানে। হ্যাঁ, সো এখানে আপনার আপনার প্রত্যেকের কাছে এই স্লাইডটা আছে, এটা আপনাদের কাছে একটা যে স্যাম্পল প্রোভাইড করা হয়েছে যে আপনার এখানে কি থাকতে পারে। হ্যাঁ, সো এরপরে আমরা বলতেছি যে ধরেন এই প্রোফাইল আমরা এটাই আমরা, আচ্ছা ফার্স্ট স্লাইড ছিল, এটা সেকেন্ড স্লাইড, আচ্ছা। এরপর বলছে যে ওভারভিউর মধ্যে আপনার স্কিল, ওইখানে আপনাকে স্কিল অ্যাড করতে হবে। তো এখানে দেখেন আমরা কি বলেছি যে ট্যাক্স প্রিপারেশন এন্ড প্ল্যানিং। এখন এটা যদিও আমরা বলেছি যে ট্যাক্স প্রিপারেশন এন্ড প্ল্যানিং, অনেকের হচ্ছে এই স্কিলটা নাও থাকতে পারে। ট্যাক্স প্রিপারেশন এন্ড প্ল্যানিং আপনি যখন লিখে প্ল্যানিং, তো এটা কিন্তু আপনি বাংলাদেশে ইউএসএ বা কানাডার, অস্ট্রেলিয়ার বা ইউকে ট্যাক্স প্রিপারেশন এন্ড প্ল্যানিং কিন্তু আপনি পারেন না। এটা একটু কেয়ারফুলি লিখতে হবে, প্রোফাইলে ট্যাক্সের কথা কোথাও বলা নাই। এবং সর্বপ্রথম আমি যে
আমি হচ্ছে ট্যাক্সের কাজ আমি করি না। যদি তুমি ট্যাক্সের কোনো কিছু জিজ্ঞেস করো আমাকে, আমার একাডেমিক্স বা আমার কমন সেন্স থেকে আমি তোমাকে অ্যান্সার দিতে পারবো, বাট আমাকে কোট করতে পারবা না যে তুমি বলছিলে। কারণ আমি ট্যাক্সের কোনো কিছু আমি জানি না, আই এম নট এ ট্যাক্স স্পেশালিস্ট। এটার জন্য তোমার যে স্পেশালিস্ট আছে তার কাছে তুমি জিজ্ঞেস করো। আমার স্পেশালিস্ট হচ্ছে আমার ট্যাক্স বাদে বাকি সবকিছু, বুক কিপিং থেকে শুরু করে আমি এখানে কন্ট্রোলার, মানে ফাংশন কন্ট্রোলার, মানে মানে ফাংশনাল কন্ট্রোলার হিসাবে আমি তোমার কাজ করতে পারি, ফ্র্যাকশনাল সিএফও হিসাবে কাজ করতে পারি। বাট আমি ট্যাক্সের কোনো কিছু আমি এর মধ্যে আমি ইনভলভ না। মানে ট্যাক্স কি করতে হবে, হ্যাঁ ট্যাক্স বলতে আমি এখানে বলতে চাচ্ছি যে কর্পোরেট ট্যাক্স, ফাইলিংস এন্ড এভরিথিং। বাট যদি সেলস ট্যাক্স হয়, ঠিক আছে, সেলস ট্যাক্স ইজ পার্ট অফ বুক, তাই না? মানে ভ্যাট রিটার্ন, এন্ড ভ্যাট রিটার্ন ইজ পার্ট অফ লাইক বুক কিপিং। আপনি যখন সেল করতেছেন ওটা রেকর্ড করার সময় তো আপনাকে ওইগুলা রেকর্ড করতে হবে যে কতটুকু আপনার পেয়েবল, ভ্যাট পেয়েবল, কতটুকুই। তো সেই জিনিসটা আপনাকে যখন আপনি লিখতেছেন ট্যাক্স প্রিপারেশন এন্ড প্ল্যানিং, এটাকে কিন্তু আপনাকে করতে হবে। আচ্ছা ওইখানে আছে, আচ্ছা ফাইন। তারপরে বলছি আমরা ফিনান্সিয়াল অ্যানালাইসিস। এটা কিন্তু হ্যাঁ, এটা আর একটা মানে এর বড় বড় জায়গা ফিনান্সিয়াল অ্যানালাইসিস। বিশেষ করে এখন আপনাকে এটা বুঝতে হবে যে ধরেন একটা ছোট ক্লায়েন্ট যে যার অবজেক্টিভ হচ্ছে জাস্ট টু ফাইল দ্য রিটার্ন। এখন ফাইল দ্য রিটার্ন আমাদের এখানেও আমরা কি করি, ধরেন বাংলাদেশে তো এরকম ভাবে রিটার্ন ফাইল, তারপরে এখন আস্তে আস্তে গভর্নমেন্ট তো যাচ্ছে ওইদিকে, ওদের এখানে তো রিটার্ন ফাইল করতেই হয় সবাই, তো মানে যারা একটু কনসার্ন। এমন না যে ওদের এখানেও আমাদের মতো লোক নাই, ওদের এখানে এরকম লোক আছে 5-6 বছর 10 বছর ফাইল করে না। ডোনাল্ড ট্রাম্পই নাকি ফাইল করে না, আমি জানি না সত্যি মিথ্যা, সত্যি না মিথ্যা, শুনছি যেটা সে ফাইল করে না, 10 বছর ধরে ফাইল করে, হইতে পারে। বাট আপনি হচ্ছে এখান থেকে বেশিরভাগই লোকজন তারা ফাইল করে। এখন ফাইল যে করে, ওর কি আছে, ওর ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওর ব্যাংক অ্যাকাউন্টে হয়তো বা ট্রানজাকশন করেছে বা না করেছে সেটা, মানে ও ওর মতো ব্যবসা করে গিয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের মতো টাকা জমা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে পেমেন্ট করেছে এন্ড এভরিথিং। তো সে কিন্তু কোনো বুকস বানায় না, সে কোনো বুকস প্রিপেয়ার করে নাই। বেশিরভাগ ব্যক্তি হচ্ছে ক্যাশ বেসডে ফাইল করে, এরকম ছোট ছোট ব্যবসা যারা, হ্যাঁ তারা হয়তো বা, এবং তারা যখন যখন সে আইআরএস এর সাথে সে যখন রেজিস্ট্রেশন নেয়, আমি যখন ইআইএন নাম্বার নিব বা আমার এখানে ইসের নাম্বার নিব, তখন আইআরএস এর এখানে একটা জিনিস অপটিন করতে হয় যে আপনি কি অ্যাক্রুয়াল বেসিসে আপনি ফাইল করবেন নাকি ক্যাশ বেসিসে ফাইল করবেন। এখন সে হয়তো বা অ্যাক্রুয়াল বেসিসে ফাইল করবেন বলেছে, কিন্তু সে নিজেও জানে না যে হোয়াট ইজ অ্যাক্রুয়াল বেসিস, সে ক্যাশ বেসিস হয়তো বা জানেও না। সো বেশিরভাগ ব্যক্তি ওরা অ্যাক্রুয়াল বেসিস হোক বা ক্যাশ বেসিস হোক এই জিনিসটা ওরা জানে না। ওরা বেশিরভাগ ব্যক্তি ফাইল করে হচ্ছে ক্যাশে, মানে জাস্ট যে ট্রানজেকশন গুলো হয়েছে এগুলাকে রেকর্ড করা, রিকনসাইল করা, মানে প্রত্যেকটা ট্রানজেকশনকে অ্যাকাউন্টেড ফর করা, ঠিক আছে, এবং রিকনসাইল করে একটা পিএনএল একটা ব্যালেন্স শিট রেডি করে আইআরএস এর কাছে পাঠানো, যে এটা হচ্ছে আমার প্রফিট। এবং এখানে আইআরএস হচ্ছে যখন আরেকটা জিনিস সে করে সেটা হচ্ছে যে আমার এখান থেকে যেগুলো আমি ক্লেম মানে বিজনেস এক্সপেন্স হিসেবে ক্লেম করা, সেগুলো ঠিক মতো করতে পারতেছি কিনা। যদি আমি এখানে প্রত্যেকটা জিনিস, এখন আপনি যদি এখানে বলেন যে ঠিক আছে ওইটা তুমি ক্লেম করতে পারতেছো কি পারতেছো না, এই জিনিসটা আমার আপনার উপর বর্তাবে কিনা, আপনি বলে নিবেন যে এটা আমি জানি না। আমি যেটা করব সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা ট্রানজেকশনকে আমি ক্যাটাগরাইজ করে দেব। এরপরে এই বিজনেস এক্সপেন্স, এটা বিজনেস এক্সপেন্স নাকি এটা মানে এটা কি ক্লেমেবল এক্সপেন্স নাকি নন ক্লেমেবল ক্লেমেবল এক্সপেন্স, এটা তো আমি জানি না, এটা তোমার ট্যাক্স অ্যাকাউন্টেন্ট জানে। আর ওই ব্যক্তি ও ছোট ছোট ব্যবসা তারা কি করে, তারা কিন্তু ট্যাক্স অ্যাকাউন্টেন্টের কাছেই যায়। ট্যাক্স অ্যাকাউন্টেন্টের পার আওয়ার রেট হচ্ছে মিনিমাম $175 করা। এবং ওই ছোট বুকস অফ অ্যাকাউন্টসটাও করতে গেলে আপনারও যেরকম সময় লাগবে ওরও সেরকমই সময় লাগবে, কাছাকাছি 5 ঘন্টা লাগবে বা 6 ঘন্টা লাগবে বা একদিন লাগবে। ঠিক আছে, তাহলে একদিন মানে হচ্ছে ধরে নিলাম 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা যদি লাগে, আপনার হয়তো 8 ঘন্টার জায়গায় হয়তো বা 10 ঘন্টা লাগবে। তো 8 ঘন্টা যদি লাগে তাহলে 800 আর 2756, মানে অলমোস্ট $1200-1300। ওই ছোট বিজনেস যে জিনিসটা আপনি খুব সিম্পলি, আমি যে প্রজেক্টের কথা বলতেছি এটা $300 আপনি একদম নির্দ্বিধায় মানে একদিনে আপনি করে ফেলতে পারবেন। এটা একটা সিম্পল একটা বিষয়, ঠিক আছে। তো $300 আপনি করে ফেলতে পারবেন। তাহলে কোথায় $1300 বা $1500 আর কোথায় $300, ঠিক আছে। সো ডেফিনেটলি ওই ট্যাক্স অ্যাকাউন্টেন্ট সে বলবে যে হ্যাঁ ঠিক আছে ফাইন আমি করবো, বাট আমি তোমাকে চার্জ করবো হচ্ছে $2000 বা $8000। ও তো ব্যবসা ছোট, ও তখন কিন্তু খুঁজতেছে আচ্ছা ঠিক আছে এটা কোথা থেকে করতে পারি। তো এই ধরনের কাজগুলো আমাদের আপওয়ার্কের মধ্যে আছে। তো সেই জিনিসগুলো এখন ওরকম একটা প্রজেক্ট আপনি পাইছেন মুক্তিপি বা একটা প্রজেক্ট পাইছেন, এখন আমি এখানে বলে দিচ্ছি যে ঠিক আছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, আপনি ওকে গিয়ে বলা শুরু করলেন যে ঠিক আছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করা যায়, লাভ নাই, ঠিক আছে, ওর তো দরকার নাই, ওর কিন্তু এটা দরকার নাই। তো যার যতটুকু দরকার ততটুকু পর্যন্ত, আদারওয়াইজ আপনি নিজেই কিন্তু এখানে দেখতেছেন যে এটা আপনি শুধু আপনার এফোর্ট যাচ্ছে, ওইখান থেকে কোনো কিছু হবে না।
তারপরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, মানে রিপোর্টিং মানে তো ওই যে ইসের প্রিপারেশন। এখন আপনি বলতে পারেন যে বুক কিপিং আর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মধ্যে পার্থক্য কি? তো বুক কিপিং এ আমরা বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আমরা রেকর্ড করছি, সবকিছু রেকর্ড করছি, এন্ড সিস্টেম তো অটোমেটিক একটা জেনারেট করছে, পিএনএল ব্যালেন্স শিট জেনারেট করছে। কিন্তু দেখা যাচ্ছে যে এটার বাইরে ওই পিএনএলটা থেকে আমি একটু জাস্ট গ্রুপ করা, একটু এদিক ওদিক করা, হ্যাঁ। তো এই জিনিসটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা কিছু এটার পরে মানে সাধারণত বুক কিপিং এর মধ্যে মানে ওদের ওইখানে ওরা যেভাবে স্টেপ গুলাকে দেখে, সাধারণত বুক কিপিং এর মধ্যে ওরা জার্নাল এন্ট্রি গুলাকে, মানে জার্নাল এন্ট্রি বলতে হচ্ছে যেগুলা ম্যানুয়াল জার্নাল, মানে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার মানে ডেপ্রিসিয়েশন, স্পেশালি ডেপ্রিসিয়েশন বা অন্যান্য অ্যাডজাস্টিং জার্নালস বিভিন্ন যেগুলো থাকে, সেই জার্নাল এন্ট্রি গুলা তারা সাধারণত বুক কিপিং এর মধ্যে ইনক্লুড করে না। তো তাহলে ওই জার্নাল এন্ট্রি রিপোর্ট, ফিনান্সিয়াল রিপোর্টিং আর বুক কিপিং এর মধ্যে পার্থক্য হচ্ছে ওই জার্নাল গুলাকে দেয়া, পোস্টিং দেয়া, দিয়ে ফাইনাল রিপোর্টটা প্রিপেয়ার করা, ঠিক আছে। তারপরে বলছে বাজেট এন্ড ফোরকাস্টিং। সো দিস ইজ অ্যানাদার থিং, বাজেট এন্ড ফোরকাস্টিং। তো এইটা কিন্তু বিশেষ করে আপনার যারা হচ্ছে আপনার ইসের মানে ভেঞ্চার ক্যাপিটাল খুঁজে, হ্যাঁ, যেসব বিজনেস, আইটি বিজনেস বা ইভেন ই কমার্স বিজনেস, যারা ভেঞ্চার ক্যাপিটাল খুঁজে, তাদের তাদের জন্য বাজেটিং এন্ড ফোরকাস্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, ও যখনই একটা কারো কাছ থেকে ক্যাপিটাল চাইবে, ও বলবে যে তোমার ফোরকাস্ট দাও। And ও নিজে নিজে ও তো আপনাকে ইনফরমেশন দিবে, কিন্তু ফোরকাস্টটাকে সাজায় গোছায় করা, বাজেটিং এন্ড ফোরকাস্টিং এর এরকম প্রচুর স্কোপ আছে। পেরোল সার্ভিস, এখন পেরোল সার্ভিস বলতে আমরা এখানে ধরেন পেরোল, ডেফিনেটলি বাংলাদেশের পেরোল তো আমরা সবাই করতে পারি। এখন ওইখানকার পেরোল, ওইটা তো অলরেডি থার্ড পার্টি আছে, এডিপি, থার্ড পার্টি গুস্টো, বিভিন্ন রকমের থার্ড পার্টি আছে। তো এই থার্ড পার্টি কিন্তু পেরোল প্রোভাইড করে। আবার এই থার্ড পার্টি গুলো যখন পেরোল প্রোভাইড করতেছে, এবং খুব একটা কিন্তু এক্সপেন্সিভ, একটা থার্ড পার্টি পেরোল যখন সে পেরোল, সমস্ত পেরোল সে ই করতেছে, কারণ তার তো স্কেল অফ, মানে ওই যে ইকোনমিজ অফ স্কেল, সে তো অনেক বিজনেসের একসাথে করতেছে। এই জন্য সে কি করতেছে, সে একটা প্রতি মাসে $30 ফিক্স রেট, আর পার এমপ্লয়ি $4, ঠিক আছে। তাহলে 10 জন এমপ্লয়ি, 40 আর 30, $70, $70 তার পেরোল সে পেয়ে যাচ্ছে। বা 4 জন এমপ্লয়ি, 4 4 16 আর 30, $50 নিচে সে পেরোল পেয়ে যাচ্ছে প্রতি মাসে। এখন আপনি যদি ওর কাছে গিয়ে বলেন যে আচ্ছা ঠিক আছে, আমিও পেরোল করবো, তোমার পেরোল আমি করে দিতে পারি, 4 জন এমপ্লয়ি পেরোল আমি করে দিব, তো গুস্তো আপনি নিবেন না। মানে আপনি যদি এভাবে বলেন যে তোমার পেরোল, এখন পেরোল করে দিব মানে কি, পেরোলটা ওই গুস্টোতে কি কাজ হয়, গুস্তো কি কি সার্ভিস দিচ্ছে দেখেন, বা এডিপি কি সার্ভিস দিচ্ছে, বা যে কোনো পেরোল প্রোভাইডার কি সার্ভিস দিচ্ছে, সেই পেরোল প্রোভাইডার এই সার্ভিস দিচ্ছে যে এ হচ্ছে ক্যালকুলেট, মানে আমার দুই ধরনের এমপ্লয়ি থাকতে পারে, আওয়ারলি অথবা ফিক্সড রেট, স্যালারি অথবা আওয়ারলি। তাহলে সেই পিরিয়ডের জন্য, যে পিরিয়ডের জন্য আমি পেরোলটা যাচ্ছে, সেই পিরিয়ডের জন্য তার আওয়ার কত, সেই ইনফরমেশন গুলো সে নিচ্ছে, নিয়ে ক্যালকুলেশন করে তার কত স্যালারি হওয়ার কথা, সেই স্যালারির মধ্যে তার ট্যাক্স কাটার কথা, সেই ট্যাক্সের জন্য ম্যাচিং কত আসবে, তার মানে আপনার স্যালারি থেকে কত ট্যাক্স আমি কেটে রাখবো, আর কোম্পানির কাছ থেকে আবার কত ম্যাচিং আসবে, সেইটা ক্যালকুলেশন করে তারপরে কোম্পানির কাছ থেকে সরাসরি এই টাকাটা নিয়ে নিচ্ছে, টোটাল টাকা নিয়ে আপনাকে কিন্তু চেক দিয়ে দিচ্ছে, আপনার ব্যাংকে ডিপোজিট হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাংকে চলে গেছে, যে এমপ্লয়ি তার ব্যাংকে চলে গেছে। আর আপনি যদি এখন বলেন যে আমি পেরোল সার্ভিস দিই, তাহলে আপনি কি পুরো সার্ভিসটা দিতে পারবেন? আপনি কি করতে পারবেন? আপনি অ্যাট বেস্ট ক্যালকুলেশন করতে পারবেন। তারপরে ক্যালকুলেশন করে আবার ওদেরকে বলতে হবে যে ওইখানে যদি কোনো কন্ট্রোলার থাকে, আচ্ছা ঠিক আছে, তখন বলতে হবে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা, হ্যাঁ। তবে কোন একটা অর্গানাইজেশন যার এমপ্লয়ি হচ্ছে 500, এবার আসি গুস্তোতে, তাহলে 500 যদি এমপ্লয়ি হয়, তাহলে 500 গুণ 10, না 500 গুণ 4, সরি, 4 5 2000, আর ওখানে মানে $2000 তার হচ্ছে প্রতি মাসে গুস্তোর কাছে দিতে হবে পেরোল প্রোভাইড করার জন্য। বাট এই পেরোল তো প্রত্যেক মাসে একই ক্যালকুলেশন, রাইট? তো আপনার কিন্তু $2000 জায়গায় আপনি হচ্ছে এই পেরোলটা ধরেন প্রতি মাসে সে দুইবার পেরোল, তো আপনি এখানে দেখতেছেন যে 2 2 4 দিনে আপনি ক্যালকুলেশন করে ফাইনালি ধরেন ব্যাংকের থেকে আমি এই চেক গুলা সব, মানে ওদের সিস্টেম আছে, ইনিশিয়েটার করা যায় ইত্যাদি ইত্যাদি। তো তাইলে সেক্ষেত্রে আপনাকে যদি সে $500 দেয়, ইউ আর হ্যাপি, যে ঠিক আছে, আই উইল প্রোভাইড, আই প্রসেস ইউর পেরোল, ঠিক আছে, আপনার তো মাসের 4 দিনের কাজ। আর হচ্ছে ওইখানে সে চিন্তা করতেছে যে $1500, $2000 জায়গায় $500, এটা হইতে পারে। তো বাংলাদেশে অনেকে আমি শুনছি যে পেরোলের কাজ করে, শুনেছি। এবং যতদূর আমি জানি সেটা হচ্ছে যে আমি সরাসরি কাউকে চিনি না, বাট যতদূর আমি শুনেছি তারা হচ্ছে এই ধরনের অর্গানাইজেশন, মনে করেন চেইন রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, চেইন রেস্টুরেন্ট লাইক ফর এক্সাম্পল বিএফসি বা কেএফসি, অনেক চেইন রেস্টুরেন্ট। সো এখানে তার এমপ্লয়ি হচ্ছে 3000, ঠিক আছে, বা এরকম, মানে হসপিটাল, এরকম হয়তো বা আছে কারোর ব্যবসা, বাঙালি কেউ একজন সে হচ্ছে ওইখানে ব্যবসা করে,
সে বাঙালি বা সামহাও এই জন্যই কাজটা বাংলাদেশে এসেছে। সে যখন চিন্তা করতেছে আচ্ছা ঠিক আছে, মানে এই যে আমি যেভাবে চিন্তা করলাম সেইভাবে চিন্তা করছে কিন্তু কাজটা বাংলাদেশে এসেছে। তাছাড়া পেরোলের কাজটা যদি কেউ বলে যে না বাংলাদেশে তো পেরোলের কাজ করা যায়, অনেকে শুনবেন এই যে যেমন বিপিও সার্ভিস বাংলাদেশের বিভিন্ন আইটি মিনিস্ট্রি থেকে যে আচ্ছা বাংলাদেশে এই ধরনের ফ্রিল্যান্সিং কাজ করা যায়, পেরোল। ভাই পেরোল আমি কাজ আমি কিভাবে করবো? ছোট একটা ব্যবসায় পেরোলের আপনি বলেন আমাকে আমাকে লজিক দিয়ে বুঝায় দেন যে না পেরোলের কাজ বাংলাদেশে করা সম্ভব। ফিলিপাইনে নাকি প্রচুর পেরোলের কাজ হয়। হ্যাঁ হইতে পারে, ফিলিপাইনে প্রচুর পেরোলের কাজ হতে পারে। কিরকম ভাবে হইতে পারে? ওই যে বললাম যে আপনার এই যে চেইন যারা and তাদের হয়তো বা পরিচিত কেউ আছে, তারা যাইতে পারে। কিন্তু যে ছোট ছোট বিজনেস এটা পেরোলের কাজ করা, এটা কিন্তু পেরোলের পিছনে দৌড়ানো ডিফিকাল্ট আমার মতে। কুইক বুকস প্রো অ্যাডভাইজার, এখানে বলবেন যে আপনার স্কিল আপনি কুইক বুকস প্রো অ্যাডভাইজার। সুতরাং প্রো অ্যাডভাইজার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি কুইক বুকস সম্পর্কে জানেন। ঠিক আছে। ফর এক্সাম্পল আমার রিসেন্টলি একটা প্রজেক্ট, ছোট্ট প্রজেক্ট, মানে আমি তো অনেক ধরনের বিট করতাম না, বাট করার পরে এই প্রজেক্টটা আসছে এবং আমি মানে কন্টিনিউ করতেছি। তো প্রজেক্ট হচ্ছে এরকম, মানে সে হচ্ছে আপনার সে একটা আইটি গাই, মানে তার আইটি বিজনেস, ওই ওয়েবসাইট বানায় বিভিন্ন ইসের, তার পরিচিত সার্কেলের মধ্যে হয়তো বা বানায়, ছোট ছোট ব্যবসা, খুব বেশি বড় না। বাট সামহাও তার ছেলেও আছে। তার ছেলে আবার হচ্ছে এই যে হাউজিং মানে রিয়েল এস্টেটের সাথে তার ছেলে মনে হয় জড়িত। তো ওদের এখানে রিয়েল এস্টেটের এখন একটা মানে হাইপ চলতেছে, এটা 2006-এর মতো হবে কিনা আমি জানি না, বাট এখন একটা হাইপ চলতেছে, মানে দাম অনেক বাড়তেছে, সুদের হার অনেক বেশি, ইন্টারেস্ট রেট অনেক বেশি, ইত্যাদি ইত্যাদি। তো রিয়েল এস্টেটের এটা চলার ফলে এখানে দেখা যাচ্ছে যে ডিল যখন ক্লোজ হয় ওরা এখানে যেটা করে সেটা হচ্ছে যে একটা ব্রোকার থাকে, মানে যে বিক্রি করবে, যে কিনবে, মাঝখানে একটা ব্রোকার আছে, আবার এখানে একটা লেন্ডার আছে, হ্যাঁ মানে অনেক বেশ বড় একটা কর্মযোগ্য। তো তার কাছে হয়তো বা মানে শর্ট টার্ম লোন, মানে বাংলাদেশের যেটা আমরা ধরেন আমরা যদি বলি যে দাদু দাদুনি, কারণ আপনি তো হচ্ছে জাস্ট যেটা করতেছেন ওই শর্ট টার্ম লোন নিচ্ছে, শর্ট টার্ম লোন এবং খুবই হাই ইন্টারেস্ট। $2000 লোন নিয়ে যদি $500 ইন্টারেস্ট দিতে হয় উইদিন আ উইক, তাহলে এটা কত হাই ইন্টারেস্ট, রাইট? এরকম। এখন ও এটা করেছে, করার পরে এটা ওর হচ্ছে প্রবলেম হচ্ছে যে কিভাবে রেকর্ড করবে, কারণ এই যে $2000 বা $5000 বা আমি দেখেছি ম্যাক্সিমাম $15,000 লোন দিয়েছে। $15,000 লোন দিয়ে ও $5,000 ইন্টারেস্ট উইদিন আ মান্থ। আবার উইদিন আ মান্থ যদি না দেয়, ওই যে টার্মস এন্ড কন্ডিশন গুলো সেট করেছে যে এগ্রিমেন্ট, লেট হইলে $500 পার উইক মানে লেট ফি। ঠিক আছে এরকম। তো যাই হোক, এবার এইগুলাকে কিভাবে রেকর্ড করবে ওটা বুঝতেছে না, কারণ কি $15,000 মধ্যে $5,000 দিয়েছে বিজনেস অ্যাকাউন্ট থেকে, $10,000 দিয়েছে ওর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। তো ওইভাবে পুরো বুঝতেছে না। তো এখন আমাদের যে প্রজেক্টটা সেটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে প্রতি মানে ও আমার আমার একটা ক্যালেন্ডার লিঙ্ক দেওয়া আছে। ক্যালেন্ডার মানে হচ্ছে যেখানে আপনার যে ক্যালেন্ডারের একটা লিঙ্ক, যেখানে গিয়ে আপনি আমার সাথে মিটিং স্কেডিউল করতে পারবেন। তো ওর কাছে লিঙ্কটা দেওয়া আছে, ও মিটিং স্কেডিউল করে হাফ আওয়ার। হ্যাঁ, মিটিং এর মধ্যে ঢুকে ও তখন বলে যে এটা কিভাবে রেকর্ড করবো, স্ক্রিন দেখায়, বলে কিভাবে কুইক বুকস এর মধ্যে। আমি তখন বলি যে এটা এইভাবে যাও, এখানে যাও, এখানে যাও, এখানে যাও। তো তার মানে কি কুইক বুকস প্রো অ্যাডভাইজার মানে হচ্ছে এটা আপনি কুইক বুক সম্পর্কে জানি, এই জন্য আমি ওকে গাইড করতে পারতেছি। এবং এট সেম টাইম আমি এটার উদাহরণ এই কারণে দিলাম, ওই প্রজেক্টটা কিন্তু খুব ছোট, কিন্তু আমি জানি যে এখান থেকে আমি প্রজেক্ট পাবো, কারণ আমি পুশ করতেছি। এটা আমি আগে করতাম না, আমি এখন করি। এটা কি পুশ করি মানে কিরকম, আমি প্রত্যেকদিন বলি যে রেফার মি। ঠিক আছে, আমি আগে বলতাম না, বাট এখন বলি। ঠিক আছে, কারণ আমি দেখতেছি যে রেফারেলে কাজ হয়, ভালো কাজ হয়। ঠিক আছে। তো এই জন্য আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে যখন আমি কথা বলি, সে যদি দেখি আমি বলি আর ইউ হ্যাপি, হ্যাঁ ঠিক আছে, ইফ ইউ আর হ্যাপি রেফার মি। ঠিক আছে। তো এখান থেকে আমার কিন্তু প্রজেক্ট আসবে। তো এখান থেকে আচ্ছা আইআরএস রিপ্রেজেন্টেশন, আইআরএস রিপ্রেজেন্টেশন আমি লিখেছি। এন্ড কেউ যদি আপনারা এখান থেকে যদি করতে পারেন, মানে মনে করেন আপনারা সিপিএ হইতেই পারে, হ্যাঁ, হইতে অস্বাভাবিক কি। তো আপনি সিপিএ হওয়ার পরে আপনি ইউ ক্যান বি আইআরএস রিপ্রেজেন্টেটিভ, মানে রিপ্রেজেন্টেটিভ। তো আপনার বিজনেসের হিসাবে আপনি আইআরএস এর সাথে ফাইট করবেন। আইআরএস যদি বলে যে না এটা এই ট্যাক্স তুমি দাও নাই, এটা করো নাই, এটা পেনাল্টি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশেও যেভাবে আমরা ওই যে এনবিআর এর কাছে গিয়ে আমরা ফাইট করি যে এটা এনবিআর রিপ্রেজেন্টেশন, সেম থিং। ফিনান্সিয়াল কনসাল্টিং, সো ইউ নো হোয়াট ইজ কনসাল্টিং। তারপরে বলতেছে যে বিজনেস অ্যাডভাইজারি সার্ভিসেস, এখন আপনার যে এই প্রোডাক্ট আনা ঠিক হবে না, এই প্রোডাক্ট আনা উচিত, এই প্রোডাক্টের ডিমান্ড বাড়বে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের সার্ভিসও কিন্তু আপনি দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের মানে ইসের উপর ডিপেন্ড করে এই ধরনের সার্ভিসও আপনি যাইতে পারেন। তারপরে আমরা বলতেছি হচ্ছে আপনার সার্টিফিকেশন। তো আপনার সার্টিফিকেশন সেকশনের মধ্যে আপনি কুইক বুকস জেরো এটা সার্টিফিকেট অ্যাড করবেনই। এট দ্য সেম টাইম ইউ ডেফিনেটলি হ্যাভ দ্য আইসিএমএবি সার্টিফিকেট, দ্যাট হোয়াট ইউ টু শোকেস। কুইক বুক সার্টিফিকেশন, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, যদি আপনি এনরোলমেন্ট এজেন্ট বা এটা বাংলাদেশ থেকে হওয়া যায়, আমি না, হওয়া যায়, আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন।
যদি আপনি হইতে পারেন তাহলে দিবেন। বা আরো অনেক কিছু গ্লোবাল সার্টিফিকেশন আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, হ্যাঁ, সিজিপিএ, বিভিন্ন জিনিসপত্র আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে যেসব সার্টিফিকেশন, এগুলো আপনারা ডেফিনেটলি এগুলো আপনারা শোকেস করতে পারেন। এরপরে বলতেছি যে আপনার ওয়ার্ক হিস্ট্রি, এন্ড ওয়ার্ক হিস্ট্রির মধ্যে এখানে আপনি একটা জিনিস দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি বললেন যে আমি অনেক কিছু করছি, অনেক কিছু করছি, বাট সেটা হচ্ছে মানে নিউমেরিক না। মানে নিউমেরিক বলতে এখানে দেখেন আমি কি বলেছি, এখানে আমি বলেছি যে আমি সাকসেসফুলি ম্যানেজ ফিনান্সিয়াল অ্যাকাউন্টস ফর ওভার 50 স্মল মিডিয়াম সাইজ বিজনেসেস। আর আমি স্পেসিফিক করে বলে দিচ্ছি আমি 50টা বিজনেসের আমি এখানে সাকসেসফুলি ম্যানেজ করেছি। আর আপনি বললেন যে না ঠিক আছে, আমার এখান থেকে আমি অমুক অমুক প্রজেক্টে কাজ করেছি, অমুক কোম্পানিতে কাজ করেছি, অমুক কোম্পানিতে কি করেছি, ভার্সেস এইভাবে বললাম। তারপর আবার কি বলেছি, আমি বলেছি রিডিউস ট্যাক্স লায়াবিলিটিস by an average of 20% for an individual client through strategic tax planning। ঠিক আছে, অ্যাভারেজে আমি 20% ট্যাক্স কমাই দিচ্ছি। তো আপনি যদি ট্যাক্স নিয়ে কাজ করতে চান, তখন আপনি গিয়ে তখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার ট্যাক্স আমি কমাই দিই, ঠিক আছে, তোমার ট্যাক্স আমি কমাই দেবো। কিছু শুভঙ্করের ফাঁকি থাকে না যে আমি অনেক আগে, আমি যখন মানে প্রথমে তো আমি ধরেন এরকম একটা সিপিএ ফার্মের আন্ডার মানে ইউএসএ সিপিএ ফার্মের আন্ডারে চাকরি করতাম 2006 সালে। 2009 সালে অল্প এক বছর, বছর না, 8 মাসের মতো আমি একটা কানাডিয়ান একটা কল সেন্টারে চাকরি করেছি। তো কানাডিয়ান কল সেন্টারে চাকরি করতে আমরা যখন কল করতাম, ক্লোজ করতাম আর কি, আমি ছিলাম সুপারভাইজার। তো ক্লোজ করতাম, আমরা বলতাম কি যে তোমার কোনো টাকা দেওয়া লাগবে না এই সার্ভিসের জন্য, ঠিক আছে। আসলে কিন্তু আমরা $690 চার্জ করতাম। ওই যে সার্ভিসটা আমরা বিক্রি করতাম সেটার দাম ছিল $690। তো আমার প্রথম কথা ছিল যে তোমার কোনো টাকা দেওয়া লাগবে না। কেন? কারণ আমরা বলতাম যে তুমি যে সেভ করবা, এই সেভিংস থেকে $690 আসতেছে। টাকা তো আমি এখন নিচ্ছি, সেভ তো করবা 5 বছরে, ঠিক আছে। তো বাট এখানে আপনি এখানে বলতে পারেন যে ঠিক আছে আমি তোমাকে অলমোস্ট ফ্রি দিব। কেন দিব? কারণ 20% ট্যাক্স লায়াবিলিটি কমাই দিচ্ছি, তাই না? আমি 20% যদি ট্যাক্স লায়াবিলিটি কমাই দিতে পারি, তাহলে তো তুমি আসলে আমাকে কিন্তু কোনো টাকা দিচ্ছ না। তো এটাই বলতে পারেন আপনি। তারপরে বলছে যে ইমপ্লিমেন্টেড এফিশিয়েন্ট বুককিপিং সিস্টেমস দ্যাট ইমপ্রুভ ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাকুরেসি বাই 30%। মানে এরকম আপনাকে একটা মানে স্পেসিফিক বলতে হবে, ঠিক আছে, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাকুরেসি বাই 30%। যা আগে আমার এখানে যে রিপোর্ট ছিল সেটা 30% অ্যাকুরেসি বাড়াই দিছি। আর আগে হচ্ছে আমার অ্যাকুরেসি ছিল না, আমি এটা 30% অ্যাকুরেসি বাড়াই দিছি, এরকম স্পেসিফিক বলবেন। এরপরে হচ্ছে আমরা যদি দেখি, এরপরে বলতেছি যে আমরা হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল হচ্ছে আপনার যে ক্লায়েন্ট, আপনার ধরেন আপনার কোনো ক্লায়েন্ট নাই, আপনি বলবেন যে আমাদের কোনো ক্লায়েন্ট নাই। আপনি আগে অন্য প্রজেক্টে কাজ করছেন না, বিভিন্ন জায়গায় কাজ করছেন না, বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছেন না, আপনার আপনার কোম্পানি সিইও ছিল, চেয়ারম্যান ছিল, এমডি ছিল, তারা আপনার সম্পর্কে বলবে, তাই না? তারা বলবে, তারা বলতেছে যে মনে করেন আসাদ হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল ইন ট্রান্সফর্মিং আওয়ার ফিনান্সিয়াল অপারেশনস। তারা বলতেছে, তাদের নাম দিয়ে দেন, সমস্যা নাই তো কোনো। এবং এটা যদি যে বলতেছে, পরবর্তীতে আপনি যখন এখানে যাচ্ছেন, যদি আপনার ইন্টারভিউ হয়, তারা যদি বলে যে তুমি কি আমাকে এটা রেফার করতে পারবে, হ্যাঁ ফাইন, এই হচ্ছে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইউ জাস্ট রাইট টু দেম। এটা তো আরো আরো ভালো। হ্যাঁ, তো টেস্টিমোনিয়ালস এটা আপনার ইম্পর্টেন্ট আর একটা জায়গা। প্রজেক্ট ডেসক্রিপশন, তো আপনি প্রজেক্ট ডেসক্রিপশন, আপনি যে প্রজেক্ট গুলো কাজ করেছেন সেগুলোর ডেসক্রিপশন দেয়া। দেখেন এখান থেকে আই প্রোভাইডেড কম্প্রিহেন্সিভ ট্যাক্স প্রিপারেশন, মানে আপনার প্রজেক্টটা কি ছিল এবং সেটার একটা ব্রিফ ডেসক্রিপশন, এটা আপনার এখানে কিন্তু শোকেস করতে হবে প্রজেক্ট ডেসক্রিপশন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমরা বলতেছি যে আচ্ছা এগুলা তো আপনার এই আপনার প্রোফাইল কিন্তু অলমোস্ট এগুলাই কাভার করবে, এর বাইরে তো আর ওখানে কিছু নাই। প্রোফাইল দিয়ে আপনি বিট করতেছেন, বিট করতেছেন, বিট করতেছেন, এন্ড বিট সেগুলো তো একটা প্রসেস। এর বাইরে কি আছে? এর বাইরে আপনি যখন ফেসবুকে ঢোকেন, দেখেন না ওখানে লেখা থাকে স্পন্সর। স্পন্সর, স্পন্সর মানে কি? স্পন্সর মানে কি? মানে কেউ হচ্ছে বুস্ট করেছে, ও বুস্ট করেছে, এবং ও যখন বুস্ট করেছে ও তখন বলে দিয়েছে যে এই 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 অমুক অমুক ক্রাইটেরিয়া আমি আমি চাই, এই একটা আমি চাই হচ্ছে আসাদ, রাইট? স্যার আপনার নাম কি? চলো, আসাদ এবং শাহ আলম স্যার দেখুন, আমি চাচ্ছি যে আমার একটা অ্যাড আসাদ এবং শাহ আলম স্যার দেখুন। তাহলে এখন কি করা যেতে পারে যে যে একটা আসাদ এবং শাহ আলম স্যার দেখবে, কিভাবে লিঙ্ক করে দিব স্যার? না সেটা তো আলাদা জিনিস, আপনি তো চিনেন না ওনাদেরকে, বাট আমি চাচ্ছি ওনারা দেখুক। সুতরাং তাহলে আমি যখন ফেসবুকে অ্যাড দিচ্ছি, আমি জানি যে আসাদ আসাদ এবং সালাম স্যার দুইজনই হচ্ছে এফসিএমএ বা এসিএমএ এবং এসসিএমএ, মানে তার আইসিএমএ
আইসিএমএবি হচ্ছে মেম্বার, তাই তো? তো তাইলে আমি বললাম যে আচ্ছা, যারা হচ্ছে এরকম এবং তারা ডেফিনেটলি ফেসবুকের মধ্যে লিখছে, তাহলে আমি এখানে ফেসবুককে বলে দিলাম যারা আইসিএমএবি আছে তাদেরকে তুমি দেখাবা। তো আপনারাও দেখতেছেন আমার টার্গেট কিন্তু ওনারা দুইজন, আপনারাও দেখছেন, ঠিক আছে? তো আপনাকে ওইভাবে বের করতে হবে। এখন আপনি এখানে, আমি যেটা সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি দিলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট আমি দিলাম, আমার টার্গেট কিন্তু সবাই না। আমার টার্গেট একটা, একজন বা পাঁচজন বা 10 জন, বাট আপনারা সবাই দেখতেছেন, কারণ আমি তো আপনার ওই 10 জনকে আমি একদম, হ্যাঁ আপনি যদি আরো নিশ করতে পারতেন, আচ্ছা ঠিক আছে, বোথ অফ দেম ওরা হচ্ছে পাস করেছে মনে করেন ধরেন ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, তাহলে আমি বললাম আইসিএমইপির মেম্বার এবং ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। এবার কি একজন হচ্ছে অ্যাকাউন্টিং, একজন হচ্ছে মার্কেটিং, তা হবে না, কিন্তু দুইজনই হচ্ছে অ্যাকাউন্টিং ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, তাহলে আইসিএমইপি মেম্বার, ঢাকা ইউনিভার্সিটি, অ্যাকাউন্টিং, এভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু অনেক লোক বাদ পড়ে যাবে, রাইট? আপনার খরচটা কমে যাবে। কিন্তু আপনি তো এভাবে নিশ করতে পারবেন না। আপনি হয়তো বা একটা একটা পোস্ট দিয়ে এবার আপনি টার্গেট করতে হবে যে আচ্ছা ঠিক আছে এটা কোথায় দেখবেন। এবং আমি নিজে পেয়েছি এটা এক্সপিরিয়েন্স। আমি হচ্ছে আমার একটা ক্লায়েন্ট আমি পেয়েছিলাম, আমি এরকম একটা ফেসবুকে অ্যাড দিয়ে পোস্ট দিয়ে, এটা আমি বলেছিলাম নিউ ইয়র্কে রেস্টুরেন্ট যারা মালিক তারা দেখবে আমার ad। ঈশ্বর না পর্কের এটা দিয়ে দিই না, এই ফাইবারের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ফাইবার, যে নিউ ইয়র্কে যারা রেস্টুরেন্টের মালিক তারা আমার অ্যাড দেখে, এবং আই গট দ্য ক্লায়েন্ট, ঠিক আছে, আমি ওই ক্লায়েন্ট পেয়েছি তো এই ইসের মাধ্যমে। তো এখানে আপনার এই যে মিডিয়া পোস্ট দেয়া, এখানে বলছি যে আমি বলতেছি যেটা হচ্ছে এটা খুব ছোট, বাট এটা বলছে ফ্লায়ার, মানে আপনি যে মিডিয়া পোস্ট দিচ্ছেন সেটা তো একটা লেখা, আর এটা হচ্ছে ফ্লায়ার, মানে আপনি একটা ডিজাইন করেন, ডিজাইন করে সেই ডিজাইনের মধ্যে কি কি থাকতে পারে সেই জিনিসটা এখানে বলা আছে। তারপর আমরা বলতেছি যে একটা ইমেল, এখানে আপনাদের এখানে হয়তো বা আছে, আপনি দেখতে পারবেন, এটা খুব ছোট, এটা হচ্ছে আপনার একটা ইমেল টেমপ্লেট। আপনি ওই যে বললাম না যে আপনার যে আপনাদের তার উচিত হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টিং ফার্মকে টার্গেট করা, অ্যাকাউন্টিং ফার্মকে আপনারা হচ্ছে ইমেল পাঠান, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টিং ফার্মকে ইমেল পাঠান, ইমেল পাঠাইতে তো কোনো সমস্যা নেই। আপনার যখন সময় আছে ফ্রি টাইমে, আপনি ছুটির দিনে বসে বসে আপনি লিডটা জেনারেট করেন, লিঙ্কডইন বা ইভেন গুগলও আপনি লিড জেনারেশন করতে পারবেন, লিঙ্কডইন এর মাধ্যমে আপনি ওখানে গিয়ে ওদের ইমেল অ্যাড্রেস পাবেন, তাদেরকে ইমেল পাঠান। আপনার এখানে আসতেছে না ইমেল, ইউ আর বিং সোল্ড, দোষটি এখানে প্রতিদিন মেল পাচ্ছেন না যে আচ্ছা ঠিক আছে স্যার এটা ওইটা, এবং যদি আপনার প্রয়োজন হয় আপনি তো ক্লিক করেন, অথবা করেন না, প্রয়োজন নাই, বাট যদি প্রয়োজন হয়, তাহলে আপনি যখন মেল পাঠাচ্ছেন, এখন একজন ব্যক্তি, ওই যে বললাম যে সে হয়তো বা বসে আছে যে আচ্ছা এরকম যদি পাইতাম আমি একটা আসাদকে, একটা শালমকে যদি পাইতাম, তাইলে হচ্ছে আমরা তো কাজটা করতে পারতাম, আমি আরো এক্সপ্যান্ড করতে পারতাম, তাই না স্যার? এখন শুধু আপনি তো মেল পাঠাচ্ছেন না, আপনাকে তো কাটতে হবে, না কাটলে তো আপনাকে দিবে না খাবার, তো আপনাকে ওখানে রিচ করতে হবে। তো ইমেলটা আপনার এইভাবে আপনার করতে পারে, কারণ আপওয়ার্কেও কিন্তু আপনি বিট করতে হবে। আপনি আপওয়ার্কে প্রোফাইল বানায় রাখছেন, কেউ তো আপনাকে দিবে না, আপনাকে বিট করতে হবে। যে বিট করতে গেলে আপনাকে পয়সা খরচ করা লাগতেছে আলাদা করে, বাট ইমেল পাঠাইতে তো আপনার আলাদা করে পয়সা খরচ করা লাগতেছে না। আপনার বাসায় ইমেল পাঠান বা না পাঠান, প্রতি মাসে 500 টাকা তো ইন্টারনেট দিতেই হবে, ইমেল পাঠান। সো দ্যাটস ইট। হ্যাঁ, আমি এটাই বলবো যে আপনাদের এখানে, আমি আবারও বলতেছি যে স্যার আসতেছি, সো আমি বলবো যে আপনাদের হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, এটা তো আছেই, বাট বেস্ট অ্যাপ্রোচ হবে আপনারা হচ্ছে ন্যারো ডাউন করেন যে টার্গেটটা ন্যারো ডাউন করে আপনারা হচ্ছে সেই মার্কেটে অ্যাপ্রোচ করেন। হ্যাঁ, কিসের মাধ্যমে? জি স্যার। স্যার আমি এই প্রশ্নটা নিচ্ছি, যদি আর আর কারো কোনো প্রশ্ন আছে এরকম কাছাকাছি কোনো কিছু। ওকে, তো এইটা আমি বুঝতে পেরেছি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, জিনিসটা হচ্ছে এরকম যে আমি এখানে গ্যারান্টিড পেমেন্ট কিভাবে পাবো, যেটা আপওয়ার্কের মাধ্যমে করলে নো প্রবলেম। আমিও এখানে যেটা করি, এখানে যে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো বলতেছি, আপনি এখানে যেটা করবেন, আচ্ছা ফাইন, আপনি সরাসরি দিলেন, তাকে অ্যাপ্রোচ করলেন, এখন সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি এই কাজটা করো, তখন আপনি বলবেন যে ঠিক আছে ফাইন, আমরা এই প্রজেক্টটা, আমার এই আপওয়ার্ক প্রোফাইল আছে, এইটার মাধ্যমে ইউ হায়ার, ঠিক আছে, আপওয়ার্কের মাধ্যমে আপনি হায়ার করেন নিজেকে, তাহলে আপনি গ্যারান্টিড হয়ে গেল। পক্ষকে 3%, এক পক্ষকে 10%। হ্যাঁ, আপনাকে দিতেই হবে। আপনি যদি একটা রিস্ক মিনিমাইজ করতে গেলে সেইটা তো আপনাকে একটা পে করতে হবে, এটা প্রিমিয়াম তো দিতেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে আপনার প্রজেক্ট ভ্যালু তার একটা পার্সেন্টেজ আপনি হচ্ছে আপফ্রন্ট পেমেন্ট নিতে পারেন, বাট এটা আমার মনে হয় না সে রাজি হবে। আবার কারণ হচ্ছে সে আপনাকে, আপনি যে যদি হারিয়ে যান, তাই না?
সো আমি বলবো যে বেস্ট হচ্ছে আপনি ইনিশিয়ালি কিছুদিনের জন্য আপওয়ার্কের মধ্যে দিয়ে যান, তারপর আপওয়ার্ক থেকে বেরোয় এসে আপনি ই করেন। জি স্যার, আর কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, অসুবিধা, আমি বসছি এখানে। হ্যাঁ, লিঙ্কডইন বেশি জনপ্রিয় আছে। হ্যাঁ, হ্যাঁ, লিঙ্কডইন এর মাধ্যমে আমি, ঠিক আছে, আমার ফাইবার আছে, অন্য যে কোনো জায়গায় আমাকে তো দিতেই হবে, একটা রিস্ক প্রিমিয়াম তো দিতেই হবে, তাই না? উইকলি করলাম। হ্যাঁ, এদিকে আচ্ছা, শেষ হয়ে যাবে কাজ অল্প সময়। হ্যাঁ, জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ফ্রম কুইকবুকস এন্ড বিউরো যে আমরা ট্রেনিং সেশনটা পরিচালনা করেছিলাম, তার কনক্লুডিং সেশন এবং প্রাইজ গিভিং সেরিমনি এই প্রোগ্রামে। আপনারা জানেন যে প্রায় 14 সপ্তাহ, মানে দীর্ঘ সময় ধরে আমাদের ট্রেনিংটা হয়েছে, কারণ বিভিন্ন কারণেই আমরা মাঝখানে আমাদের বিরতি দিতে হয়েছিল, কারণ সব সবার সুবিধা চিন্তা করে আমরা ক্লাস সেশনটা শুধুমাত্র শুক্রবার পরিচালনা করেছিলাম। নানা সময় ডিবিসি এবং এনসিএ বিভিন্ন প্রোগ্রামের কারণে আমরা করতে পারিনি। আলটিমেটলি শেষ পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। যারা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, নিয়মিত ক্লাস করেছেন অনলাইন এবং ফিজিক্যালি, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ক্লোজিং সেশন আমরা খুবই সংক্ষিপ্ত পরিসরে করব, কারণ বিভিন্ন রকমের ব্যস্ততা রয়েছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের শ্রদ্ধেয় আইসিএবির প্রেসিডেন্ট প্রফেসর সেলিম উদ্দিন, কিন্তু স্যার শারীরিক অসুস্থতার কারণে ওনার শিডিউল নিয়েই কিন্তু আজকে প্রোগ্রামটা সেট করা হয়েছিল। স্যার শারীরিক অসুস্থতার কারণে চিটাগাং থেকে আসতে পারেননি, যার কারণে আমরা একটু ব্যানারে যেমনই লেখা থাকুক না কেন একটু চেঞ্জ হচ্ছে আর কি। আমাদের সম্মানিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, বর্তমান যিনি কাউন্সিলর এবং চেয়ারম্যান সেমিনার ও কনফারেন্স কমিটি, আমি স্যারকে অনুরোধ করবো আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য। পাশাপাশি ভাবে আইসিএবির সম্মানিত সেক্রেটারি জনাব
জহিরুদ্দিন হায়দার কোচি, ওনাকেও আমি স্টেজে আহ্বান জানাচ্ছি। আইসিএমবির সেক্রেটারি জনাব আব্দুল মতিন পাটোয়ারি, ওনাকে গেস্ট অফ অনার হিসাবে আমি স্টেজে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের এই কমিটির যিনি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওনাকেও আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি ভাবে আমাদের যিনি রিসোর্স পার্সন, আমাদের দীর্ঘ সময় ধরে বিশেষ শামসুর রহমান ভাই, ওনাকেও আমি আসার জন্য অনুরোধ। আচ্ছা, অনুষ্ঠানটা আমরা খুবই ইনফর্মালি শুরু করছি। আমরা শুরুতেই হচ্ছে আপনাদের পক্ষ থেকে যদি আপনাদের কারো কোনো বক্তব্য, কোনো অবজারভেশন, কোনো এক্সপেকটেশন বা এমন কিছু থাকে, আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তবে আমি আপনাদেরকে তার আগে একটু জানিয়ে রাখি, আপনারা জানেন যে এই ট্রেনিং সেশন যখন শুরু হয়েছিল, আমরা যে শুধুমাত্র শুক্রবার ক্লাস নিয়েছি শুধু তাই নয়, সপ্তাহে 3টা দিন কিন্তু রাত্রে হচ্ছে 7টা থেকে 9টা এরকম আপনাদের জন্য কিন্তু অনলাইন সেশন এবং জুম মিটিং এর জন্য ওপেন ছিল। যারা যারা অংশগ্রহণ করার চেষ্টা করেছেন, আপনারা জানেন যে আমাদের দুজন সম্মানিত অ্যাসোসিয়েট মেম্বার আরিফুল ইসলাম ভূঁইয়া এবং আসাদুজ্জামান, ওনারা দুজন আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করেছেন সহযোগিতা দেওয়ার জন্য। এমনকি যারা শুরুর দিকে অ্যাকাউন্ট খুলতে পারছিলেন না, কমিটির পক্ষ থেকে কারো কারো অফিস এবং বাসায় গিয়েও কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছিল। এরপরেও এই ট্রেনিং সেশনে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা যদি গ্রুপে শেয়ার করেন, আমাদের পক্ষ থেকে সেটাও অব্যাহত থাকবে। এই পর্যায়ে আপনাদের পক্ষ থেকে যদি ভলেন্টারিলি কেউ কিছু বলতে চান, আসতে পারেন। আচ্ছা, কেরামতুল এফসিএম। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যকার ক্লোজিং সেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি আইসিএমপি, সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি এবং আমাদের ট্রেনার শামস ভাই, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা একটা দীর্ঘ জার্নির মধ্য দিয়ে আজকে এই ট্রেনিং সেশনটা শেষ করতে যাচ্ছি। ইট ওয়াজ এ নাইস জার্নি এবং আমরা যারা এখানে এই ট্রেনিং সেশনে অংশগ্রহণ করলাম, সবার কম বেশি কুইক বুক এবং জিরো সম্পর্কে একটা ধারণা এসেছে এবং আমরা এই ধারণাটাকে কাজে লাগিয়ে এবং আমাদের প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলো আমরা সামনে পাবো সেগুলো ফাইন টিউন করে আমরা নিজেদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে এক্সপার্ট করে তুলবো, সেই প্রত্যাশা আমাদের থাকবে। তো ট্রেনার মহোদয়ের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আমরা কিছু বিটার এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে at the beginning of the session, সেখানে আমরা লগ ইন করতে যে কয়েকটা সেশন আমরা মিস করেছি। আনফরচুনেটলি আগে হয়তো কুইক বুকে এটা ফ্রি ভার্সন ছিল লগ ইনের জন্য, এখন এটা পেইড বেসিস হয়ে গেছে। যে কারণে প্রবলেম যেটা হয়েছে, যখন আমরা জিরো শুরু করলাম তখন কিন্তু অনেকেরই কুইক বুকের অ্যাকাউন্টের ভ্যালিডিটি এক্সপায়ার করে গেল 1 মাসে। এবং পরবর্তীতে যেটা আমার জন্য যেটা হয়, আমি আমাদের নাজমুল ভাই, আমরা সিলেকশন যখন আগের টেনিয়রের প্রেসিডেন্ট ছিলাম, তখন এই কুইক বুক জিরোর উপরে কোডের ট্রাস্ট থেকে ট্রেনিং করানো হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট দ্যাট প্রোগ্রাম, যে কারণে আমার কম বেশি একটু ধারণা ছিল এখানে। তো আমি চিন্তা করেছিলাম যে এখান থেকে মার্কেট প্লেসের ধারণাটা নিয়ে এবং শামস ভাইয়ের যে প্র্যাকটিক্যাল যে ধারণাগুলো থাকবে সেগুলো নিয়ে আমার যতটুকু ল্যাকিংস আছে সেটা আমি ইউটিউব থেকে টিউটোরিয়াল গুলো দেখে অ্যাটলিস্ট কুইক বুক সার্টিফিকেশন যেটা আছে অনলাইনে সেটা নিতে পারবো। কিন্তু লগ ইন এক্সপায়ার করে যাওয়ার কারণে আমি আসলে প্র্যাকটিসটা করতে পারি না। তো আমার অনুরোধ থাকবে, আয়োজক অথবা ট্রেনার যে কেউ আমাদেরকে অন্তত 6 মাসের জন্য লগ ইনের ফ্যাসিলিটিসটা যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এখান থেকে আমরা ভালো একটা আউটকাম পাবো। কারণ আমাদের এখানে যারাই আছে, আমি জানি না যারা রেগুলার প্র্যাকটিস করে তাদের কথা ভিন্ন, বাট অনেকেরই হয়তো লগ ইনটা এক্সপায়ার করে গেছে, মেম্বারশিপ নাই। সুতরাং এটা প্র্যাকটিস না করলে কিন্তু এই ট্রেনিংটা আসলে কোনো মূল্য থাকবে না। প্র্যাকটিস করার সুযোগটা দিবেন, সেটা আমার একটা দাবি থাকলো। আর সবশেষে সবার প্রতি শুভকামনা থাকলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আচ্ছা, তাহলে সিনিয়র বলে নিন। আপনি বসেন, বসেন, এখানে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট মোহাম্মদ এসএমএ, মোহাম্মদ সেলিম এসএমএ সেক্রেটারি, এবং এই কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভাই, আর আমার সহযাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যাক, আমিও সিনিয়র এখানের মধ্যে, শাহ আলম ভাই আমার সাথে আছেন। আমরা এই মোটামুটি জুনিয়রদের সাথে সহযাত্রী হিসাবে যাত্রী মানে এই যাত্রায় শরীর হয়েছি। খুব ভালোই, সেশনটা খুব ভালোই চলেছে। তবে একটা জিনিস আমার মনে হলো যে একটা অনেকটা জিপ হয়ে গেছিল, খুব কম সময়ে বেশি জিনিস দেখতে হয়েছে আমাদের। এই রয়ে গেছিল একটা জিনিস, একটা কঠিন হয়ে গেছিল। আমাদের আরো কিছু আগে নাড়াচাড়া করা ছিল, ওতে বোঝা গেছে এটা একটু সময় নিয়ে করতে পারলে অন্তত 10 সেশনের জায়গায় অন্তত 15-16 সেশন হইলে সংস্কৃতের সাথে আরো কিছু শেখা যেত। তো তারপরে ওনাকে ধন্যবাদ যে একটা উনি লিস্ট নিয়েছিলেন এবং সোর্স, এটার থেকে অনেকগুলো শেখার মতো জিনিস একসাথে অনেকগুলা। তো এন্ডিং পর্যন্ত যাওয়া যেতে পারে না আগে, তারপরে অনেকগুলো মানুষ শিখে গেছে। ওনার যে ইনভয়েস রেকর্ডিংটা আমি এক সিটিং এ শেষ করতে পারছিলাম ইনশাল্লাহ, ওনার মানে এক্সপ্রেশনের উপর মানে ভিত্তি করে আর কি। তো খুব ভালোই হয়েছে, শিখেছি অনেক। তারপরে মধ্যে এটা প্র্যাকটিসের ব্যাপার, যেটা কারমত বাজার যেটা বলে গেলো, এটার সাথে আমি একমত। আমাদের যদি ওইটা লিমিটেশনটা বাড়িয়ে দেওয়া যায়, আমি এখন প্র্যাকটিস করতে পারতেছি না। ওই 1 মাসে করে একটা একটা টুকটাক করে নেই, তারপর এটা আবার এক্সপায়ার করে যায়, এটা সমস্যা। একটা সমস্যা করবো 1 মাস করে, এটা নেই, এটা ওই কোনটা এটা করে নেওয়া যায়, এটা শেষ হয়ে যায়। আর মানে যেটা বাড়িয়ে দেওয়া আর কিছু যদি আমাদেরকে রিয়েল ডাটা যদি দেওয়া যায় সম্ভব প্র্যাকটিস করার জন্য, এটা আমার দাবি থাকতে একটা। তো সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কাজী খায়রুল আলম, A1656। আমি আসলে এই ট্রেনিংটার জন্য ওয়েট করছিলাম গত জুলাই আগস্ট থেকে। এটা আরম্ভ হওয়ার কথা ছিল আগস্টে, পরে এটা পিছিয়ে যাওয়ার কারণে দেখলাম আমার সময় নষ্ট হচ্ছে, তখন আমি প্রোডাক্ট আজকে ভর্তি হয়ে যাই। এবং এটা এই জন্য এখানে আমি সেলফ টেস্টে হচ্ছে আর কি, যাতে ডকুমেন্ট গুলো পেয়ে আমি প্র্যাকটিস করব। তো এখানে আসলে যেটা সবচেয়ে বড় ব্যাপার, আমি কুইক বুক জানি, আমি অ্যাডভাইজার, আমি জেরো অ্যাডভাইজার, আমি প্রচুর স্কিল এক্সপিরিয়েন্স, আলটিমেটলি আমি মার্কেট প্লেসে কোথায় আছি। যেমন এখানে সিম্পলি এখন আমাকে আপওয়ার্ক, ফাইবার আর হচ্ছে লিঙ্কডইনে প্রোফাইল সাজাতে হচ্ছে। লিঙ্কডইনে এমন কিছু রেস্ট্রিকশন আছে, আমি ইচ্ছা করলেও যেমন লিঙ্কডইনে 100টা কানেকশন সেন্ড করা যায় পার উইক, আমার সোমবার আমাকে ওপেন করে দেয়, মঙ্গলবারের মধ্যে আমার 100 শেষ হয়ে যায়। হুম। তো আমি পারি হচ্ছে সপ্তাহে 5,000 10,000, কিন্তু আমি ইচ্ছা করলেই আমাকে দিচ্ছে না তারা। ইভেন আমার গত সপ্তাহে আমি বেশি একটু কাজ করার জন্য লিঙ্কডইন আমাকে বলতেছে তোমার ইমপ্রেশন হ্যাজ বিন স্টপ। আমি তারা আমাকে গ্রাফিক্যালি দেখাচ্ছে যে গত সপ্তাহের চেয়ে তুমি এই সপ্তাহে 1400% বেশি করে ফেলছো, এই জন্য এই সপ্তাহের জন্য স্টপ। হুম। এই যে ব্যাপারগুলা, অর্থাৎ মার্কেট প্লেসে ঢুকে নিজেকে এস্টাবলিশ করা, প্রোফাইল সাজানো, এগুলো অনেক বড় ব্যাপার। আমাদের এখানে ট্রেনিংটা হয়েছে ভালো, এটা শেষ হয়ে গেছে আজকে ক্লোজিং সেরিমনি। এখন এরপরে আমাদের এই 3টা প্রোফাইল কিভাবে সাজাবো, কিভাবে আমি মার্কেট প্লেসে নিজেকে এস্টাবলিশ করব, আলটিমেটলি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে হবে, এটা হচ্ছে আলটিমেট গোল। হ্যাঁ, যেদিন টাকা ঢুকবে, যত বড় অ্যামাউন্ট ঢুকবে, তো এই দিন সেদিন আমি বলবো আমি সফল। আমি আমি মাস্টার অফ দা আমি মাস্টার ব্লাস্টার অফ দা জেরো কিউবিও, দিস ইজ মিনিংলেস, নো মিনিং। হ্যাঁ, আমি আসলে আমি ইদানিং দেখলাম যে আমি এসসিএম এ, আমি এমবিএ, আমি এমকম, সিপিএ যেসব অফার, একজন সিপিএ যেসব অফার পাচ্ছে ইয়াতে, ফাইবার এবং আপওয়ার্ক এবং ইয়াতে, আমরা তার ধারে কাছে করি। আমাকে শুরু করতে হচ্ছে $20, $50, $100, $200, $500 চিন্তা ভাবনা নিয়ে। আর একজন সিপিএ কে বলে দিচ্ছে ওরা ইয়ারলি যেটা 70, 80, 90,000 ডলারের কাজ, সিপিএ ইজ মাস্ট। তখন আমি সার্চ করা শুরু করলাম, আমি সিপিএ করব। পরে দেখলাম যে না, সিপিএ বাংলাদেশ থেকে করাই যাবে না। ইন্ডিয়া থেকে যে নেটে করা যাবে, ইন্ডিয়া থেকে যে পরীক্ষা দিতে হবে, ইটস এ বিগ ম্যাটার। কারণ আমি এখানে প্রিপারেশনে
তো এইগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি। আসলে কি আমাদের এই যে আমি যতটুকু শিখেছি কিউবিও, আমি কিউবিওর প্রো অ্যাডভাইজার, আমি জেরোর প্রো অ্যাডভাইজার, আমি আরো কিছু সার্টিফিকেশন নিয়েছি। এখন আহ এর পরের ধাপগুলো হচ্ছে আসলে রিয়েল ধাপ, যেটা আমাকে মার্কেট প্লেস এস্টাবলিশ করতে হবে। এই জন্য আমাদের ম্যানেজমেন্ট, স্পেশালি এখানে বিজ্ঞজনেরা আছে, আমাদের পাশে কিভাবে থাকবেন ওনারা, বা আমাদের কিভাবে কিভাবে পাশে রাখবেন, বা আমাদের জন্য কি করতে পারবেন, এটা হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন টু দেয়, যে কিভাবে আমরা এখানে সফল হতে পারি। দ্যাটস অল। থ্যাংক ইউ। আহ, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে স্বাগত বক্তব্য শুনবো এবং ধারণা করছি এবং আশা করছি যিনি স্বাগত বক্তব্য দিবেন জনাব জাহাঙ্গীর আলম এসএমএ, তিনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর সদুত্তর দিবেন। কমিটি চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আইসিএম। ইসলাম আলাইকুম সবাই। রেসপেক্টেড চিফ গেস্ট আজকের প্রোগ্রামের আমাদের পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএল, কাউন্সিলর, সেক্রেটারি অফ ইনস্টিটিউট কচি ভাই, এবং ট্রেজারার মতিন ভাই, এবং আমাদের রিসোর্স পার্সন শামস ভাই এবং ডিয়ার পার্সন, আসসালামু আলাইকুম। এবং আজকে আমার খুব একটু রিল্যাক্স লাগতেছে এই কারণে প্রোগ্রামটা শুরু থেকেই আই হ্যাভ লার্নড এ লট। আমাকে অনেক কিছু লার্নিং ছিল এবং অনেক কিছু, যে এই 14 সপ্তাহ 15 সপ্তাহ 16 সপ্তাহ আমাদের মতো যারা কাজ করি তাদের একটা বিজি লোককে একসাথে রেখে কন্টিনিউ করে শেষ করা খুবই টেনশনের কাজ ছিল। আমি প্রতি সপ্তাহে আমি টেনশন করতে আসা প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, না হলে কি করতেছি। হ্যাঁ, কারণ এদেরকে আমরা সবাই ব্যস্ত যে যার জায়গায়, ফলে এত বড় ইভেন্টে টানা, এবং সেই নভেম্বর মাসে শুরু হয়ে আজকে মে মাস, 7 মাস লাগলো শেষ করতে এটা নিয়ে। সো এই জন্য একটি শেষ করতে পারে সেই রিল্যাক্স লাগতেছে এটা নিয়ে। আর জাহিদ যে কথা বললো এই কথা শুরুতে একটা গল্প মনে হয়েছে, গল্পটা বলি তারপরে আমি বাকিটা বলি। গল্পটা হলো যে নতুন বিয়ে করলে হাতে এঙ্গেজমেন্ট রিং পরে না, এঙ্গেজমেন্ট রিং তো পরে, ঠিক না? তো এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে তো কোশ্চেন করার কিছু নাই। তো এক লোক বিয়ে করছে, স্বাভাবিকভাবে রিং আছে, কার কোনো কোশ্চেন নেই। তারপরে দেখ প্রতিদিন হাতে করে একটা রিং বাড়তেছে, এক আঙ্গুলে এঙ্গেজমেন্ট রিং আছে, বাকি আঙ্গুলে প্রতি আঙ্গুলে একটা একটা করে দুটো করে বাড়তেছে। তো সবাই কৌতূহল হলো, ভাই এত রিং কেন? ওইটা তো আমরা বুঝলাম যে এঙ্গেজমেন্ট, বাকিগুলা কি? বললো এটা হচ্ছে সংসারের জন্য শান্তি থাকে, আরেকটা হলো যেন আয় উন্নতি বাড়ে, যেন বাচ্চা কাচ্চা যেন বা পেয়ে যায়। এই ধরনের বিভিন্ন কারণ একের পর এক রিং বাড়া শুরু হয়েছে। তা আজকে যে প্রোগ্রাম আমরা করতেছি সেই প্রোগ্রাম বেসিক্যালি আমাদের ওই আপনাদের এঙ্গেজমেন্ট রিংটা পড়ানো, যে এটা একেবারে প্রিলিমিনারি, যেখানে আমাদের একটা বেসিক আইডিয়া থাকছে যে হাউ টু অপারেট কুইক বুক অ্যান্ড জেল। আপনার যে পয়েন্টগুলো বললেন এগুলো আমাদের কনসিডারেশনে আছে, এবং ওগুলো হলো বাকি রিংগুলো। এই রিংগুলো আপনাদেরকে পড়তে হবে, আদারওয়াইজ আমাদের ওই সংসার টিকবে না, ওই সংসার সাস্টেন করবে না। এই লার্নিংটা এখানে শেষ হয়ে যাবে। তো ওই রিংগুলো পড়ানোর জন্য আপনাদেরও চেষ্টা থাকতে হবে, আমাদেরও চেষ্টা আছে। আমরা খুব কুইকলি, মানে পরবর্তী পরবর্তী আমি ঈদের আগেই করব, যে অনলি লিঙ্কডইন ফোকাস করে নিজের মার্কেটকে প্রেস করে তারপরে একটা টেনশন করবো, খুব কুইকলি করতে যাচ্ছি, ঈদের আগে করব। আমি ভালো ট্রেনার খোঁজার চেষ্টা করতেছি, যে আমাদের সাথে রিলেভেল, যে একদিনে একটা সেশন করবো, আর একটু প্রিপেয়ার ইউরসেলফ ফর দা লিঙ্কডইন প্ল্যাটফর্ম। সো এই ধরনের আরো সেশন করব আমরা, আমাদের প্ল্যানে আছে। ওইটাই বললাম যে এই আপনাদেরও এফোর্ট থাকতে হবে, আমাদের এফোর্ট থাকবে, জয়েন্টলি যদি থাকে তাহলেই সেটা কন্টিনিউ করা সম্ভব, সাকসেস আনা সম্ভব। এবং সেই যেটা বললেন যে আলটিমেটলি ডলার অ্যাকাউন্টে হিট করবে, ডলার অ্যাকাউন্টে হিট না করার পর্যন্ত কিন্তু এটা সাকসেস বলা যায় না এটা নিয়ে। কিন্তু আমার হলো যে এখানে আমাদের সেই এফোর্টটা কিন্তু থাকতে হবে। যেমন আমি কিছু কিছু জায়গায় আমার অবজারভেশন, যে আমার ছিল যে কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আসলে তৈরি হওয়া উচিত হয়। মানে আমরা খুব বেসিক জায়গায় নিয়ে আমরা কিছু কোশ্চেন করছি, অথবা এখানে যেহেতু আমাদের ডিফারেন্ট কি বলবো ক্যাপাসিটির, আমাদের আমাদের যারা আমরা পার্টিসিপেন্ট বিভিন্ন লেভেলের আমাদের এক্সপিরিয়েন্স আছে। ওই এক্সপিরিয়েন্সটা একটা সার্টেন পয়েন্ট রিচ করার পরেই কিন্তু আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে আমরা কাজ করার জন্য আমরা প্রিপেয়ার হবো। এখানে এই প্রিপারেশনের জন্য আমাদের সময় লাগছে, শুরুতে ডিফিকাল্টি হয়েছে, লগ ইন ইস্যু, সিম্পলি লগ ইন একটা ইস্যু হয়ে গেছে, ঠিক না? আবার তারপরে আপনার যে এক্সপায়ারি ইস্যু আছে, এরকম অনেক কিছু ছোট ছোট ইস্যু আছে। আবার আমি যে একটা এক্সাম্পল দিই, যেটা আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু মানে ওনার ট্রেনার ছিল যে হাউ টু রান এ সফটওয়্যার বা সলিউশন রান করে, টেকনিক্যাল পার্সপেক্টিভ, যে কোথায় গেলে কি পাবেন, এটা মূল কথা। কিন্তু এখানে অ্যাকাউন্টিং থিওরিটা কিন্তু ইম্পর্টেন্ট।
কারণ আপনার যদি যার কাজ করবেন সে যদি বলেন এইটাই রেভিনিউ রেকগনিশন হবে, আপনার কিছু করার নেই। কিন্তু আমি দেখছি কিছু কোশ্চেন আসে যে কেন এটা এখানে দেওয়া হলো। এখন ওই কাস্টমার চাইছে এটা ভাই রেভিনিউ রেকগনিশন মানে এইভাবেই হবে। মানে আমরা আবার আমাদের অ্যাকাউন্টিং নলেজের সাথে, আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটু মানে হয়তো নেক্সট সেশনে আমরা এই লার্নিং গুলা অ্যাডজাস্টমেন্ট করবো, যে এই অ্যাকাউন্টিং নলেজের সাথে এই টেকনিক্যাল নলেজ মাস্ট করার চেষ্টা করছি। মানে ট্রেনে বলতেছে যে এটা রেভিনিউতে যাবে, মানে আপনার নলেজে বলেন না রেভিনিউতে যাবে না, কিন্তু এই ডেটাটা ওখানেই যাবে। এটা আপনি যেভাবে আপনার কাস্টমার চাইছে সেখানে এইটাই ইনপুট দিতে হবে। ফলে আমার অ্যাকাউন্টিং নলেজের সাথে এটা কিন্তু কনফ্লিক্ট করবে, এই কনফ্লিক্টটা আমাদের হয়েছে। ফলে আমি দেখছি অনেকের গ্র্যাপ করতে একটু সমস্যা হয়েছে আর কি। সো এখানে আমাদেরও এই লার্নিং গুলো হয়েছে, এটা নিয়ে এই লার্নিং গুলো অ্যাডজাস্টমেন্ট দিয়ে সামনের সেশন গুলোতে আমরা চেষ্টা করব যে এগুলো যেন আর রিপিট না হয়। এবং আপনার ইনিশিয়ালি যে চ্যালেঞ্জ ফেস করেন তার জন্য আপনার যদি ফি রিকল যে আমরা রোজার মাসে একদিন ডে লং একটা সেশন করছি, আমাদের থ্যাংক ইউ যে আমাদের আরিফ এবং আসাদ মিলে একটা ডে লং যে পুরোটার এন্ড টু এন্ড একটা সেশন করা হয়েছে, যেন কমপ্লিট আমরা যেন যারা যেখানে কানেক্টিং দ্য মিসিং দ্য ডট যেখানে ছিল ওগুলো মিস করে কানেক্ট করতে পারি। এবং আমি যতটুকু ফিডব্যাক ছিল আমার কাছে যে ইট ওয়াজ এ গ্রেট সেশন। যেহেতু আগে আপনাদের লার্নিংটা মাঝে মাঝে ডিসকার্ড হয়ে গেছিল, সেটা আবার রিকানেক্ট করা সম্ভব ছিল। সো এটা কিছু ডিফিকাল্টি ছিল, স্টিল আমরা আমাদের অ্যাটেনশন বা ইন্টেনশনের কোনো অভাব ছিল না। এই লেখেন লার্নিং ছিল, সেই লার্নিংটা হয়তো আমরা সামনে অ্যাডজাস্ট করবো। আর মার্কেট প্লেসের ব্যাপারে আমি আগে বললাম ওই যে আংটি, এই আংটি আপনাদেরকে গ্র্যাব করতে হবে। আপনাদের গ্র্যাব করার জন্য আপনার যদি ইউ আর প্রিপেয়ার থাকেন, আমাদের সাপোর্ট অন থাকবে। আমরা আমাদের মতো প্ল্যান করতেছি, স্টিল আপনাদের মাথায় যদি পয়েন্ট থাকে যে এই পয়েন্টটা করা উচিত, লেট আস নো, উইল plan accordingly. But before it, we are going to conduct another session on LinkedIn, only focus on LinkedIn. So I hope যে এই ধরনের আরো সেশন আমরা করবো। এবং আজকে যারা সার্টিফিকেট পেলেন, আমার জানা মতে মোর দেন 70 সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড হবে। আমাদের প্রেসিডেন্ট স্যার না থাকাতে আমাদের এখানে হয়তো একটা দামি সার্টিফিকেট আমরা করবো, হয়তো পরবর্তীতে আপনাদের আমরা পাঠিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। এবং আমি কমিটির পক্ষ থেকে আমি সরি বলতেছি যে কিছু আমাদের যেটা আনএক্সপেক্টেড কিছু ইস্যু ছিল যেটা হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম। আই হোপ যে সামনে প্রোগ্রামগুলোতে আমরা সে অ্যাডজাস্ট করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আইসিএবি সম্মানিত সেক্রেটারি জনাব জহিরুদ্দিন হায়দার কোচি, আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করব গেস্টের সাথে কিছু বলার। সরি, আজকের প্রধান অতিথি মোহাম্মদ সেলিম এফসিএম এর ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার মহোদয় জনাব আব্দুল মতিন পাটোয়ারি এফসিএম এর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএম আমাদের কমিটির সম্মানিত চেয়ারম্যান, আজকের ট্রেনার শামসুর রহমান ভাই, সিনিয়র ফেলো অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ এবং পার্টিসিপেন্টস, সালামু আলাইকুম, গুড ইভিনিং। আসলে অনেক কথা বলার সুযোগ নেই, সময় কম। আমি ইনস্টিটিউটের সেক্রেটারি হিসেবে বলতে চাই যে সাপোর্ট কাউন্সিল থেকে দরকার অবশ্যই আপনারা পাবেন, মানে ইউ ডিজার্ভ ইট। আর কমিটি নিরলসভাবে কাজ করছে, তার অত্যন্ত ডাইনামিক চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে হয়তো ভেবে দেখা যায় যে এর এক্সটেন্ডেড কোনো ট্রেনিং ছোট করে করা যায় কিনা টুকটাক। তার আগে আমার মনে হয় আপনাদেরকে আরো একটু প্র্যাকটিস করে আসতে হবে। তো যেটা উনি বলেছেন যে ওই ফার্দার আংটিগুলো পড়তে গেলে যদি কোথাও একটু একটু ট্রিম ট্রুম করতে হয় আর কি, সেটা দেখিয়ে দিবে। কিন্তু ওটাই রাইট অ্যাপ্রোচ, যে আংটিটা আপনাদেরই একটা ব্যাপার। আমি একটু যেমন আমি আপওয়ার্কে ফাইবারে অনেক আগে আমার প্রোফাইল করা, ভুলেই গেছি আসলে কি করতে হবে। তো এখানকার অনেকের আগে, হয়তো আমি জানি না শামসুর রহমান ভাইয়ের মতো অত আগের না হলেও। তো কেন বললাম যে ওইটা আর আমি তো এগিয়ে নেই, চর্চাটা করিনি আর কি, বিধায় আমার ওটা হয়নি। হয়তো আবার ধরে শুরু করলে দেখবো যে প্রোফাইলটা হয়তো আছে, সেটা ঠিক হয়। আমি যেহেতু ইলেকশন করি, ওই হাঁটতে হাঁটতে আমার এক ফ্রেন্ডের অফিসে গেলাম, আমি নামটা বলছি না অন্য কারণে। ও একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে কাজ করতো, আমার বকা দিল, মানে অনেক কলেজ লেভেলের ফ্রেন্ড তো অনেক দাবি নিয়ে কথা বলে, তার স্টাইলটা ওরকম, বলে বেড়া আইসি, ও তো ব্রাহ্মণবাড়িয়া ছিল ওই ভাষায়, বেড়া আইসি মধ্যে বড় বলে নেতাগিরি করস, নেতাগিরি দেখাস না, এটি এটি কর না। আমার সাথে তোর তো কমিউনিকেশন অনেক ভালো। মানে হচ্ছে কি, ওর রিটায়ারমেন্ট প্ল্যান হচ্ছে, অলরেডি হি স্টার্টেড এই আপনার ফ্রিল্যান্সিং আপওয়ার্কে কাজ করে বেশ কয়েক বছর ধরে। তো শুরুটা যেভাবে হয়েছিল তো কোনো ট্রেনিং পাই, খুঁজতে খুঁজতে কি একটা বলে এক্সামের একটা সলিউশন করে দিয়েছিল, এবং 24 ঘন্টার একটা টাইম লাইন ছিল। তো আমাদের গ্যারিসন হর্নগ্রেনের বই ঘেটে ও প্রবলেমটা সলভ করে টাইম মধ্যে তখন $60 পেয়েছে। দ্যাট ইজ দ্য প্রাইমারি মোটিভেশন ই স্টার্টেড। এখন বলছে কি, মিন ওয়াইল আই বট অ্যান অ্যাপার্টমেন্ট উইথ মাই ফ্রিল্যান্সিং মানি অ্যাজ ওয়েল অ্যাজ আই পজেস এ কার।
তার মানে রিটায়ারমেন্ট লাইফে আবার পরবর্তীতে সে তার ওয়াইফকে কিছু ইয়ে করে নিয়ে এসছে, কিছু কিছু কাজ ভাবি তাকে, ও যখন অফিসে থেকে সাপোর্ট দিই উইদাউট গেটিং এনি ট্রেনিং ফ্রম আইসিএম বা কোনো জায়গা থেকে, ওটাও নিজের উদ্যোগে করতে পেরেছে। আসলে ওই ইচ্ছেটা অনেক বড় বিষয় আর কি। এবং একটা খুব চমৎকার কথা আমি শুনেছি রিসেন্ট, আমার ভালো লেগেছে, আপনাদের লাগতে পারে, যে ধরুন যদি এখন মুষলধারে বৃষ্টি পড়ে আর আপনি বাইরে গিয়ে যদি একটা চামচ ধরেন, তো ওই বৃষ্টি থেকে আমরা ওই চামচটুকুন ভরবে। আপনি যদি একটা গ্লাস কিংবা একটা মগ ধরেন, তাহলে মগটা ভরবে। আপনি যদি একটা বড় ড্রাম নিয়ে সেখানে রাখেন, ওই ড্রামটাই ভরবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে বৃষ্টির কিন্তু দোষ বা গুণ কোনোটাই নেই, আপনি ভরতে চাচ্ছেন কি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি কি ভরতে চাচ্ছি। তো আমাদেরকে প্রকৃতি অনেক কিছু দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর রিসোর্সের কোনো অভাব নেই, কেয়ামত পর্যন্ত আমরা ভোগ করতে থাকবো, রিসোর্সের কোনো অভাব নেই। আমরা কি কেউ ভেবেছিলাম এক সময় এই ভার্চুয়ালি ইনকাম করা যাবে? কেউ কোনোদিন, বেশি 20-25 বছর আগেও কিন্তু ভাবিনি। ইনকাম মানেই হচ্ছে সকালবেলা উঠে অফিস যাব, কিংবা গদিতে গিয়ে বসবো, ব্যবসা পাতি করবো, কাস্টমার আসবে, চা খাওয়াবো, কথা বলবো, বেচা বিক্রি করবো, রোজগার পাতি হবে। কেউ কখনো ভাবিনি যে আমি আমার কাস্টমারকে চিনবো না, কোনোদিন দেখিনি, সে আমাকে কোনোদিন দেখেনি, সার্ভিস দিচ্ছে আমার অ্যাকাউন্টে, টাকা চলে আসছে। এরকমটা, তার মানে রিসোর্স যে শুধু মাটির নিচে সাগরের নিচে আছে এমন না, আমার আকাশে ক্লাউডের ভরপুর রিসোর্স। তো অনন্তকাল ধরে ভোগ করে সারা পৃথিবীর শত শত হাজার কোটি মানুষ ভোগ করে শেষ করতে পারে। ক্রমাগত এটা এক্সপ্লোর হচ্ছে, আমার কাজ হচ্ছে যে আমি তার ভিতরে নিজেকে কিভাবে সামিল করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে কাজটি শুরু করে দিয়েছে কমিটি, সেই কাজের আহ, মধ্যে আমরা যেটুকুন লব্ধ জ্ঞান এখান থেকে, সেটাকে আগে আমরা যদি শুরু করি, দেন আপনি কিন্তু ডিফিকাল্ট একেবারে ইনফ্যান্সি যে কিছু ডিফিকাল্ট, বাচ্চারা হাঁটতে গিয়ে পড়ে যায়, এটা কিন্তু অনেক দিন পরে, কয়েক স্টেপ, 1-2 দিন, 1 সপ্তাহ হাঁটতে শুরু করে। আমাদের এই ইনফ্যান্সি স্টেজে যদি আমরা মনে করি যে আমি একদম ওর মতো দৌড়াবো, তাই না, এই যে 100 মিটার স্প্রিন্ট অলিম্পিকের সোনা বিজয়ী অ্যাথলেটের মতো দৌড়াবো, নিশ্চয়ই সেটা হবে না। আমরা ওই টাইমটা কনসিডারেশন নিতে হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে, শুধু আইসিএমএবি না, পৃথিবীর সবচেয়ে এমআইটির মতো ইনস্টিটিউশনও কিন্তু আমার রিকোয়ারমেন্টটা কিন্তু ফুলফিল করে দেবে না, পারবে না। সুতরাং আমাকে কিন্তু আই হ্যাভ টু শপ মাই ওন, মানে ওন গ্রোসারি বলেন হোয়াটসঅ্যাপ, না আমাকে করে রেখে। আমার কথাগুলো একটু কটু শুনে যাবে, আপনারা মার্জনা করবেন, এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা আর কি। আর এটা যেটা আমি যেমন আজকে অল্প সময় এসে বসেছি, তা আমার মনে হয় যে আমি নিজে অনেকটা সমৃদ্ধ হয়েছি। শামস ভাইয়ের ওই শেষ দিকের ন্যারেটিভ, আপনারা তো অনেক কিছু দেখেছেন, টেকনিক্যালি, পিক্টোরিয়াল, বা নিজে ঢুকে হাতে কলমে উনি আপনাদেরকে এক্সিবিট করে দেখিয়েছেন, ইলাস্ট্রেশন করিয়েছেন। যেমন একটা হচ্ছে যে রিজেকশন অ্যাকসেপ্ট করা, তাই না, আমরা একটা, মানে, আবার ও যেটা বলেছিল যে সিপিএস দের অত অনেক ডিমান্ড, আমাদের এটা কম, এটাও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আমি মানে আমি আমার যেটা যেটা যেমন আমার ফ্রেন্ড যেটা বলেছে যে $60 প্রথম একটা কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন সলভ করা দিয়ে শুরু, তা এখন ও কিন্তু আর $60 কাজ করে। আমি ওই জায়গাটায় যাব, কিন্তু ওই রোড ম্যাপটা তৈরি করে ওর মানে মাঝখানে যে যে বিষয়গুলো আমাকে ম্যানেজ করতে হবে, ওটাও কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে, এবং সেটা করে ওই জায়গায় আমি যাব। আমি ওই জায়গাতে কিন্তু যাবো, আমি আমি চাইলে এই বয়সেও, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 69 বয়সে শিল্পকর্ম মানে আঁকা শুরু করেন, কিন্তু অনেক ভালো পেইন্ট করতেন। আপনারা যারা জানেন জানেন, মুনিদা তো আছেন, আমাকে এন্ডোর্সই করবেন। ওই আঁকাগুলো কিন্তু শুরু করেছেন 69 বছর বয়সে। 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান। ওই 11 বছরে অনেকগুলো শিল্পকর্ম ছিল তার, আর্ট অ্যান্ড পেইন্টিং। আমি যদি এই বয়সেও ভাবি যে আমি সবচেয়ে বড় অনলাইন বা কুইক এক্সপোজার নেব, এবং সেটাও সম্ভব, সেটাও সম্ভব, তাই নিজেকে ওই জায়গায় ভাবতে হবে আর কি। যেমন এক সিংহের চেয়ে কিন্তু অনেক বেশি শক্তিশালী হাতি, কিন্তু সিংহের সামনে বলে হাতি ভয় পায়, কারণ সিংহ জানো এটা আমাকে খেয়ে ফেলে। হাতিও জানে মামা বাঘে পেলে কিন্তু তোমাকে খেয়ে ফেলে। অথচ হাতি যদি পাটা সিংহের উপরে এরকম করে পুশ করে, সিংহের ভর্তা হয়ে যাওয়া। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড। আমরা যদি নিজের অ্যাটিটিউডটাকে ওই জায়গায় নিতে পারি, যে এই জ্ঞান, সব জ্ঞান, আমি দাদার সাথে কথা বলছি, সব জ্ঞান আমার দরকার নেই, স্কিলের বাজার এখন 6 লাখ, সব স্কিলকে আমার দরকার আছে। আমি কি হইতে চাই, ওটা হতে গেলে লেট মি স্কেচ মাই ওন রোড ম্যাপ। আমার রোড ম্যাপে যেটা যেটা দরকার ওটা নেই, বাহুল্য জ্ঞান বর্জন করেন। ওগুলো বাহুল্য জ্ঞান নিলে দেখবেন কি আমি কিছুই হইনি।
জ্যাক অফ অল ট্রেডস হয়ে গেছি, দিন শেষে গিয়ে আমি বাউল গান গাচ্ছি। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে। ওটা বাদ দেন, ফোকাস করি, আমার যে স্কিলগুলো, রাইট স্কিলকে কালেক্ট করি, আমার রোডম্যাপটা ঠিকঠাক রাখি, আপনার মঞ্জিলে মকসুদে আপনি ইনশাল্লাহ পৌঁছে যাবেন। সবাইকে ধন্যবাদ, আমি একটু বেশি কথা বললাম, ক্ষমা করবেন। থ্যাংক ইউ। আমাদের যিনি প্রধান অতিথি আসলে উনি আজকে সভাপতিরও আসলে অলঙ্কৃত করবেন, সেই কারণেই এই পর্যায়ে আইসিএমবি সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল মতিন পাটোয়ারি প্রেজেন্ট, সরি, উনি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত বক্তব্য। জি, আসসালামু আলাইকুম। আসলে আমিও আপনাদের মতো শ্রোতাই ছিলাম, পার্টিসিপেন্ট হিসেবে আসলাম, সৌজন্যতার খাতিরে এখানে আমাকে ডাকা হলো। তা আমি বলবো যে আসলে জাহাঙ্গীর ভাই হলো এটার আর্কিটেক্ট, আপনারা জানেন। উনি কিন্তু এই লাইনে অনেক এক্সপার্ট। উনি যে উনার সাধারণত কেউ কম্পিটিটর করতে চায় না, হি ইজ উইলিং টু ক্রিয়েট কম্পিটিটর ফর হিজ ওন বিজনেস এজ ওয়েল। এখান থেকে কিভাবে ম্যাটেরিয়ালাইজ করা যায়, আপনারাও একটু উনাকে ইন্সপায়ার করেন, আমি জানি একটু বেশি করে করবেন, তাহলে উনি আরো বেশি কন্ট্রিবিউট করবে। তা আমি একটা জিনিস শুধু শেয়ার করি, আপনি যে জিনিসের এক্সপার্ট, যেমন আমরা অ্যাকাউন্টেন্ট, আমরা কিন্তু খুব এক্সপার্ট, রাত দিন কাজ করি, সবাই 24 ঘন্টা অফিসে কাজ করি, যারা আমরা চাকরি করি আর কি। দেখবেন এটার মাধ্যমে কিন্তু আমার কিন্তু ভ্যালু এডিশন হয় না। আপনি অতিরিক্ত একটা স্কিল, যেটাই হোক, সেটা আইটি হোক, ইয়ে হোক, এখন এখন যেমন আমরা একটা জিরো এবং ক্ষুদ্রর উপরে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছে, এটা যদি আপনি ভালোভাবে জানেন, দেন দ্যাট উইল ক্রিয়েট এ ডিফারেন্স, বুঝছেন? যেমন আমি আর আপনি দুইজনই কস্ট অ্যাকাউন্টেন্ট, তাহলে আপনার ভিতরে এডিশনাল কি আছে, ইউ নো দ্য টু ডিফারেন্ট সফটওয়্যার, দ্যাট উইল ক্রিয়েট এ ডিফারেন্স। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, বিএসএফ এসএপি ইমপ্লিমেন্ট করতেছিল, তা আমরা তো অ্যাকাউন্টেন্ট মানুষ, আমরা কাজ করতেছি, কিন্তু এসএপির মধ্যে আমি ছিলাম ওনার, ছিলাম এফআই আর সিও প্লাস আপনার পিপি ছিলাম, কিন্তু আমি জানতাম না এমন কোনো সফটওয়্যার নাই। পরে আমাকে নেওয়ার জন্য দেখা গেল সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সব জায়গায় আমাকে নিতে চায়, কিন্তু রুল আমিন স্যার আমাকে ছাড়বে না। তো এটাই হলো ডিফারেন্স, আপনি যদি ভালো কিছু জানেন, একটাই জানেন, দ্যাট উইল ক্রিয়েট এ ডিফারেন্স। আমি মনে করবো সিরিয়াসলি এটা শিখেন, দেখবেন জীবনে উপকার লাগবে। থ্যাংক ইউ সবাইকে। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি, আমাদের শ্রদ্ধেয় সেলিম স্যারকে কিছু বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আজকে আমার খুব ভালো লাগতেছে যে যেটা আমার একটা স্বপ্নের ট্রেনিং আর কি, এটা বিশেষ করে এই যে আজকে যে ট্রেনিংটা হচ্ছে, এটা হয়তো একটা রেফারেন্স হয়তো আপনারা জানতে পারছেন আহ, আহ, ইয়ের কাছে, আমাদের কেরামতের কাছে, যে আমরা কিন্তু এই স্বপ্নটা অনেক আগে থেকে দেখছিলাম। বিশেষ করে আমি দেখছিলাম সে 2018-র আগের থেকে। কারণ আমি একবার মিনিস্ট্রি অফ ইয়েতে আইটিতে গেছিলাম, আইসিএমবির লাইব্রেরিটাকে মানে ডিজিটালাইজ করার জন্য, তখনকার সচিবের কাছে। তখন ছিল নজরুল ইসলাম খান, এবং সে তখন আইটি সচিব ছিল। আহ, আমি বললাম যে স্যার আমাকে 1 কোটি টাকা দেন, আমার আইসিএমবিটাকে মানে লাইব্রেরিটাকে আমার ডিজিটালাইজ করা দরকার। তখন উনি বললো যে আমি তো আপনাদের কি খোঁজ করতেছি। তখন উনি আমাকে ডাইভার্ট করে দিল, মানে এখান থেকে বললো যে আপনারা বিপিও বিপিও করেন। আমি এই ওয়ার্ডটা কিন্তু তখনই ওনার থেকে শুনলাম যে হোয়াট ইজ বিপিও, এবং বিজনেস প্রসেসিং আউটসোর্সিং। তখন আমার সাথে এটার সাথে সম্পৃক্ত হলো তখনকার মন্ত্রী সাহেব, ওই যে আমাদের টাঙ্গাইলে তখন এই যে, হ্যাঁ না ওই যে পরে যে বাদ দিয়ে দিল আমরা লিখেতে, লতিফ সিদ্দিকী, হ্যাঁ ওনার কাছে গেলাম, উনিও আমাদেরকে খুব পছন্দ করতো। তারপর ওনার বললো যে একটা প্রজেক্ট জমা দেন, একটা প্রজেক্টও জমা দিয়েছিলাম প্রায় 5-6 কোটি টাকার। বলে যে প্রথমে স্টার্ট করেন, তারপর আস্তে আস্তে এটা বাড়ানো হবে। প্রায় প্রজেক্টটা নিয়ে গভর্নমেন্টের ব্যাপার তো জটিলতা, আমার মিনিস্টার ফাইন্যান্সে গেছে বিভিন্ন ভাবে, যাক এখানে এটা আটকে গেল বা এটা সেভাবে ফলো আপ করা হয়নি, কাউন্সিলের মেয়াদও শেষে গেছে। তো সেখান থেকেই কিন্তু এটার মানে আমার মাথার ভিতর। তারপরে যখন আমি মানে আবার যখন 2018 সালে যখন প্রেসিডেন্ট হলাম, তখন আবার এটা নিয়ে কাজ করলাম। তখনই নজরুল ইসলাম খান কিন্তু তখন রিটায়ার করল, তখন ওনাকে আমি নিয়ে আসলাম। এবং মানে ইয়ে তখন মানে বনানীর দিকে একটা ফার্ম আছে, হ্যাঁ কারা মানে প্রোডাক্টস নাকি না, হ্যাঁ হ্যাঁ ওরাও আসছিল, ওরাও প্রেজেন্টেশন দিছিল, একটা ছেলে একটা মেয়ে, নজরুল ইসলাম স্যারও ছিল। সেখান থেকে তারপরে আমি একটা গ্রুপ করলাম, তাই না, একটা মানে তখন মানে একটা কোর্স ডিজাইন করলাম, এবং সেখানে যে আমাদের নিচের তলায়
আর আমরা প্রায় তখন মানে 25-30 জনের মতো, মানে 12 বেশি হবে, তাই না, মানে ট্রেনিং দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা, আমি মনে করি যে আমরা আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমরা যারা, আমি মনে করি দিস ইজ এ হিউজ অপরচুনিটিস ফর আস। এবং আজকে আপনারা যে ট্রেনিংটা এতদিন, প্রায় 5-6 মাস ধরে যে ট্রেনিংটা আপনারা নিলেন, এটাকে যদি আমরা সাকসেসফুল না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা হবে। কারণ একটা 3টা ওয়ার্ড আমি বলবো যে এই ব্যাপারে, আমি ড্রিম শব্দটা মানে ইউজ করছি, যে আমার স্বপ্ন দেখতে হবে, আমাকে ড্রিম থাকতে হবে আমার, তাই না, আমাকে বিশ্বাস করতে হবে, উই হ্যাভ দ্য বিলিভ, উই মাস্ট হ্যাভ বিলিভ ইট, এবং উই মাস্ট অ্যাচিভ ইট। আমাদের ড্রিম, বিলিভ অ্যান্ড অ্যাচিভ, এই 3টা শব্দকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে আমি মনে করবো যে আমাদের যে স্বপ্নটা, মানে এটা আপনারও স্বপ্ন, আমরা আইসিএমবি লিডার হিসেবে আমাদেরও স্বপ্ন, এই স্বপ্নটা অ্যাচিভ না হবে পর্যন্ত কিন্তু এটা মানে হবে না, ইনকমপ্লিট একটা জব থাকবে। তো আজকে আপনারা যে ট্রেনিংটা আপনারা পেয়েছেন, মানে গত কয়েকদিন ধরে, বিশেষ করে কুইক বুক এবং জেরো, যেটা আমি মনে করি যে এটা আমরা বিভিন্ন ভাবে কিন্তু এটাকে আমরা, এই নলেজটা আমরা ইউজ করতে পারি। এটা যেমন আমাদের অনেকে কানাডা যেতে চায়, এখান থেকে আমাদের অনেক মেম্বার যাওয়ার আগে আমার সাথে অনেকে করছে, স্যার আমি তো কানাডা যাব, কিন্তু আমার তো কুইক বুকের উপরে বা জেরোর উপরে কোনো মানে ট্রেনিং নেই। তখন কিন্তু অনেকে আমার পরিচিত অনেকেই গেছে, তারা কিন্তু স্পেশাল ট্রেনিং নিয়ে তারা গেছে। আজকে আপনি যে ট্রেনিংটা আপনি পেয়েছেন, আপনি যদি কানাডা যান, আপনি কালকে থেকে কিন্তু আপনি আপনি নলেজটা ইউজ করতে পারবেন। হয়তো বাংলাদেশে কুইক বুক বা জিআরও হয়তো বা সেভাবে আমরা ইউজ করি না। আমরা কেন এটা শিখলাম, যেহেতু এটা আমেরিকা, কানাডা এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে যেহেতু এই সফটওয়্যারটাই যেহেতু ইউজ করা হয়, সো এটা আমরা কিন্তু, আপনি এই মানে ফ্রিল্যান্সিং এর কাজ যদি না করে আপনার, হোয়াই ডোন্ট ইউ মাইগ্রেট? আমরা যখন ইয়াং ছিলাম, আমি তো মাইগ্রেট করছি কত জায়গায়, আমি তো আইসিএমবি টানে আজকে কানাডাতে আমার মাইগ্রেশন আনে সত্যি। আমি যখন লন্ডনে গেছি 1994-এ, আমার কানাডাতে আমি অ্যাপ্লাই করছি, আমার প্রায় ইমিগ্রেশন হয়ে গেছে, কিন্তু আমি ঘুমাইলে দেখতাম যে আইসিএমবিতে মানে আমরা ক্রাম খেলতেছি। ওই আইসিএমবির ভালোবাসা আবার বাংলাদেশে ব্যাক করলাম, আর যাওয়া হয়নি। কিন্তু আমরা, আমার সাথে 10 জন অ্যাপ্লাই করছে কানাডাতে আসার পরে, 10 জনের ভিতরে 8 জন চলে গেছে। আমি যেটা লিড দিলাম, আমি আমার বন্ধু আলী নেওয়াজ, বেক্সিমকো ফাইন্যান্স ডাইরেক্টর, আমরা 2জনে জানি, কিন্তু 8 জন কিন্তু চলে যায় আজকে। তারা প্রায় 15 বছর হয়ে গেছে তারা কানাডাতে আছে, প্রথম থেকে 97-এর কথা বলতেছি, 97-এর কথা বলতেছি। তো আমরা কিন্তু বাংলাদেশে রয়ে গেছি। কিন্তু তোমরা যারা ইয়াং, মানে তোমরা কিন্তু যেতে পারো, তোমরা কিন্তু যেতে পারো, তোমরা কানাডাতে যেতে পারো, অস্ট্রেলিয়াতে যেতে পারো, ইউ ক্যান মাইগ্রেট। তো আমাদের অনেক মেম্বারই তো সেখানে গেছে। তো আমাদের কিন্তু মাল্টিপল বা মানে আমাদের ডাইভার্সিফিকেশন আমাদের করতে হবে। তো আমি আমার আজকের ট্রেনিং আসি, কারণ আজকের যে ট্রেনিং এর যিনি উদ্যোক্তা, উনি যদি এটাকে মানে অ্যাচিভ না করতে পারে, তাহলে আমি মনে করবো যে এটা আমরা আর কাউকে দিয়ে পারবো না। কারণ জাহাঙ্গীর ইজ দ্য রাইট পারসন। সে আপনার মানে ইলেকশন করার সময় বা মানে কাউন্সিল মেম্বার হওয়ার পরেই এটাই তার একটা ড্রিম ছিল, যে সে এই জিনিসটা, সে এই নলেজটা আমাদের মেম্বারদেরকে দিবে। কারণ আজকে আমি ফেসবুকে আমরা যেভাবে টাইম ওয়েস্ট করতেছি, এই টাইমটা আমরা ওয়েস্ট না করে যদি আমরা এই কাজে ব্যবহার করি, আমরা যদি রাত্রে 2-3 ঘন্টা যদি আমরা কাজ করি, মানে তাহলে তো আমরা একদিক দিয়ে আমাদের প্রফেশনালিজম বাড়বে, আরেক দিক দিয়ে আমাদের একটা এক্সট্রা ইনকাম হবে। এটা কিন্তু মনে হয় যে না, আসলে স্টার্টিংটা হলো যে মেইন ফ্যাক্টর। আমরা যদি অন্ততপক্ষে ছোট মোটো 2-4টা কাজ করতে পারি, এটা $20 কেন, আমি দেখলে বিনা পয়সা করলাম, $5 করলাম। আপনি যখন $5 কাজ করে যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, তখন কিন্তু যে কোনো অর্গানাইজেশন কিন্তু তখন আপনাকে, আপনি কাজটা পাবেন। কিন্তু কিন্তু প্রথম হলো যে আমাদের স্টার্টিংটা। তো আমি যেটা বলবো যে আমাদের শামসুর রহমান ভাই, হি ইজ এ মাস্টার। কারণ ওনার প্রেজেন্টেশন আমি দেখেছিলাম যে মানে ওই অডিটোরিয়ামে, আপনার সাথে আরেকজনও ছিল। তো হি ইজ দ্য মাস্টার, জাহাঙ্গীর ইজ দ্য মাস্টার। তো এই 2জন আমাদের মানে, এবং তারা সাকসেসফুল। তো আপনারা যদি আমাদেরকে, এটাকে আমি বলবো যে এই ট্রেনিংটা, অনেকগুলো ট্রেনিং হয়ে যাওয়ার পরে এটার আর কোনো কিন্তু ইয়ে থাকে না, কন্টিনিউশন থাকে না। তো আমি মনে করবো যে এই ট্রেনিংটা পরে আফটার সেল সার্ভিস, যেটা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস। মানে আমরা আফটার সেল সার্ভিস আপনার থেকে আমরা চাই ট্রুলি। তো আপনি মানে আমরা হয়তো বা ট্রেনিংটা আমরা পেয়েছি, সুতরাং এটাকে মানে ইমপ্লিমেন্টেশন করার জন্য, অ্যাচিভ করার জন্য যে ধরনের মানে আরো যে ধরনের ছোট ছোট যে ট্রেনিং গুলি করা দরকার, বিশেষ করে যে জাহাঙ্গীর যেটা বললো যে লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল জমা দিতে হবে বা এইভাবে। কারণ আমরা জানি না, আমি কিন্তু লেমান, আই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্যাট, বাট ইউ আর দ্য মাস্টার। তো আপনি
আমাদের জন্য এই কাজটা বিশেষ করে আমাদের যারা এই ট্রেনিং এ আছেন প্রায় কতজন, আমি তো মনে করছি যে আজকে আরো বেশি থাকার কথা, কতজন আমরা ট্রেনিং নিচ্ছি এটাতে? আজকে তো এখানে মানে 25-26 জন আমরা আছি, 74 জন কি সবাই কি করছে? মানে কি পার্সেন্ট? 48 জন ইজ এ গুড নাম্বার। আমরা সেকেন্ড পেজও আরম্ভ করব। আমি মনে করি যে এটাকে আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে, এবং আমি জাহাঙ্গীরকে অনুরোধ করতেছি এবং শামসুর রহমান ভাইকে অনুরোধ করতেছি যে অ্যাটলিস্ট আগামী 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরে আমরা যাতে দেখি যে এখানে আমরা যারা বসে আছি, যেটা আমাদের খায়রুল বলল যে আমার পকেটে যাতে $1 যদি আসে 10 ডিজিটাল সাকসেসফুল প্রোগ্রাম করা আছে, এবং সেটা আমাদের করতেই হবে, আমরা সেটাই করতে হবে। এবং এই গ্রুপটা যদি আমাদের অ্যাচিভ করে, যখনই দেখবে যে 15-20 জন কাজ পাইছে, তখন দেখবেন যে বাকি মেম্বাররা তখন কিন্তু ওই যে বিলিভ জিনিসটা আমাদের আনতে হবে। কারণ এরা হয়তো বা মানে মাঠে না যেয়ে এরা বিলিভ করছে, কিন্তু আরো অনেককে বিলিভ করবে যখন দেখবে যে তারা সাকসেসফুল হয়েছে। তো আমি মনে করি যে ইনস্টিটিউশনের যা যেই ধরনের মানে সাপোর্ট দেওয়ার দরকার, আমরা কিন্তু সেটা দেবো। আপনি দরকার হলে আমাদের থেকে পেমেন্ট নেন, অসুবিধা নেই, আপনি আমাদেরকে নেন, কোনো অসুবিধা নেই, উইল পে। কিন্তু যেহেতু ইউ আর দ্য মাস্টার, এবং আপনি যেহেতু এটার ব্যাপার, আপনি আগামী যত আরো ছোট ছোট যদি ট্রেনিং লাগে সেগুলো আপনি নিয়মিত করেন, এবং এখানে একটা আমি মনে করি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আপনারা করেন। এই গ্রুপে যারা আছেন মানে ক্লোজ একটা গ্রুপ করেন এবং এই প্রজেক্টটাকে সাকসেসফুল করেন ইনশাল্লাহ। এটি আমার অনুরোধ। এবং আমি মনে করি যে আপনারা যারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করছেন এবং সবাই সেই ড্রিম, এই ড্রিমটা আমরা সবাই একত্রিত হই এখানে, কিন্তু ড্রিম এসিবেলে কিন্তু লাভটা আপনার হবে। আপনি যখন $500 কামাই করবেন তখন কিন্তু সেলিম ভাইয়ের $5 দিবেন না, দিবেন মানে আমি দূরের থেকে সুখটা পাবো, শান্তিটা পাবো যে না আমার মেম্বাররা দে আর আর্নিং, এবং তারা একটা ভিন্ন একটা মানে ইয়েতে তারা তাদের কেরিয়ারটাকে তারা একটা ভিন্ন মানে ডাইভার্সিফিকেশন দা করছে। এটা কিন্তু ইনস্টিটিউশনের ভ্যালু এডিশন। সো এই জিনিসটা আমরা চাচ্ছি এজ এ গার্ডিয়ান হিসাবে। তো আমি অন্ততপক্ষে আপনাদের সাথে আছি, যে কোনো ব্যাপারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দরকার হলে ওনাকে দিয়ে যেভাবে হোক আপনাদের জন্য কাজ বের করবে, এবং উনি যেহেতু কাজ করতেছে আপনি ওনাদের জন্য আমাদের জন্য কাজের ব্যবস্থা করে দিবেন, এটার জন্য যা যা করা দরকার উইল ডু দ্যাট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদেরকেও বলছি এই ট্রেনিংটা, কারণ আমাদেরকে কিন্তু এই নলেজটা আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াস আমাদেরকে কিন্তু মানে ইয়ে করতে হবে, মানে এটাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ভুলে যাব। আমি কি এখন বলতে পারি আপনারা যদি ধরেন আজকে এই আসার তো ট্রেনিং করছো নাকি, আজকে ধরো তোমাকে আমি একটা কোম্পানিতে নিয়ে গেলাম, কালকে ধরো তোমার একটা চাকরি দিলাম XYZ, এবং তার কোনো অ্যাকাউন্টিং সিস্টেম নাই, সে মানে ফিজিক্যাল বুকস মেনটেন করে, তুমি কি কুইক বুক অ্যাপ্লাই করে কিন্তু মানে তুমি কি পুরো অ্যাকাউন্টসটা ডিজাইন করে দিতে পারবা? তা পারবা? মাশাআল্লাহ। তো সবাই পারবো কি আমরা এখানে? আমাদের কি সেই কনফিডেন্স আছে? হ্যাঁ, সেটাই, সেটা তো আমি বললাম, সেটা তো আমি ইনশাল্লাহ আমরা করবো। হ্যাঁ, অবশ্যই বলুন। ইনস্টিটিউটের পক্ষ থেকে কি বাইরে তো আমাদের অনেক মেম্বার আছেন, অনেক ভালো ভালো পজিশনে আছেন, মানে ইউকে চ্যাপ্টারে আছে, ওনাদের কি ইউজ করা যায় ওইখান থেকে ওরা কাজের ব্যবস্থা করে আছে? না না, ওনারা কি কাজের ব্যবস্থা করবে ওনারা? তারপরে তারপরে একটা স্কুলে ফার্মতে কাজ নেওয়া হবে, বাইরে কোথাও বলছে ফার্ম যেগুলো আছে ফার্মকে আমাদের ওখানে ফার্ম আছে না, এটা একটা ইনপুট হিসাবে দেন স্যার। না, ঠিক আছে, দেখি। মডেল তৈরি করে ঠিক আছে, আমরা এক্সপ্লোর করবো ওনার থেকে। হি ইজ আওয়ার মানে কনসালটেন্ট। আমরা আজকে থেকে ওনাকে, এতদিন ট্রেনার ছিল নাও আপনার রোলটা হবে কনসালটেন্ট হিসাবে, ঠিক আছে? আমিও সেটাতে বললাম মানে যে আফটার সেল সার্ভিস যেটা, সেটা উনি দিবে, একজন কনসালটেন্ট দিবে। এই জন্য যদি ওনাকে কোনো পেমেন্ট করা লাগে আমরা ইনশাল্লাহ ইনস্টিটিউট থেকে আমরা সেটা পেমেন্ট করবো। আপনি একটা ওয়ার্ক প্ল্যান করেন যে কিভাবে এই যারা এক্সপার্ট হলে, আমি তো মনে করি যে সবাই মানে কনফিডেন্ট যে সবাইকে যদি আমি কালকে একটা অর্গানাইজেশনে পাঠিয়ে দিই, এবং যাদের কোনো মানে বুকস অফ অ্যাকাউন্টস নাই ডিজিটাল পদ্ধতিতে, এবং যদি বলে যে কুইক বুক এবং জেরক্স ইউজ করে আপনি তাদের পুরো অ্যাকাউন্টসটাকে মানে মানে ডিজিটালাইজ করে দেন, আমার তো মানে এখানে যারা ট্রেনিং নিচ্ছে সবাই পারবে, সবাই পারবে। কি তারেক তুমি পারবা? তারপরে তোমার বউ পারবে? হ্যাঁ? সবাই পারবে তো নাকি, না ক্লাস করছে সে? ওকে। তো যে জিনিসটা হলো, আমি আবার শেষ করি, যে জিনিসটা হলো আমাদের চর্চাটা আমাদের রাখতে হবে, ঠিক আছে? এটা হলো কথা আমাদের আর যেটা মনে হয় বলছিল আমি
যেটা শুনলাম যে 6 মাসের জন্য মানে লগ ইন করার জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে নাকি? ওটা আপনি করে দিন, হ্যাঁ, তা নাহলে তারা এটা 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 করে দিন। তো ইনশাল্লাহ আমরা জাহাঙ্গীরের নেতৃত্বে আমরা আগে যাব, এবং আমরা আপনাদের সাকসেসফুল ট্রেনিং হওয়ার পরে আমরা আফটার সেল সার্ভিস এবং আপনাদেরকে কিভাবে প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে কাজ পেতে পারেন সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। আর আমি মনে করি না যে সিপিএ এবং সিএমএ মানে সিপিএ যে করতে হবে এমন কোনো মানে নেই, কারণ উই আর অলসো দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সো সিএমএ উই আর দ্য মেম্বার অফ দ্য আইফাক বডি। সো আমরা যদি আমাদেরকে সেইভাবে যদি আমরা উপস্থাপন করতে পারি, যেটা আমাদের শামসুর রহমান ভাই আমাদেরকে দেখাবেন, সেটা আমরা যদি আমাদের প্রোফাইলটাকে যদি সেভাবে হাইলাইট করতে পারি, তাহলে আমি মনে করি যে মানে সিপিএ এবং সিএমএ উইল বি নট এ ভেরি বিগ ডিফারেন্স। সো আমরা সেভাবে আগাবো ইনশাল্লাহ। আমি আপনাদের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করতেছি, স্পেশালি এই প্রজেক্টটা যেহেতু আমার মাথার ভিতরে ছিল আরো 7-8 বছর আগে, এবং আজকে সেটা একটা বাস্তবায়ন হলো আমার ছোট ভাই জাহাঙ্গীরের মাধ্যমে। এবং ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউয়াস এই এই প্রোগ্রাম ট্রেনিংটা আমরা অব্যাহত রাখবো। তো সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে কিন্তু দেখবেন যে আমরা কিন্তু কোনো ফুলের শুভেচ্ছা বেছে দেই না। সেলিম স্যারের নলেজে দেওয়ার জন্য একটা তথ্য শেয়ার করি, যেটা আমি আসলে করতে চাচ্ছিলাম না, তারপরেও সেটা হচ্ছে যে ট্রেনিং সেশনে যিনি রিসোর্স পার্সন ছিলেন শামস ভাই, ওনাকে কিন্তু আইসিবি এর পক্ষ থেকে আমরা কোনো অনারিয়াম দেই নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে ওনার আমাদের সম্মানিত কাউন্সিলরের সাথে ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেই এই ট্রেনিংটা কিন্তু উনি পরিচালনা করেছেন। তো খুব ভালো লাগতো যদি আজকে ওনাকে আমরা কোনো একটা চেক টেক দিতে পারতাম, কিন্তু সেটা তো আসলে আর সম্ভব হচ্ছে না। কিন্তু পরবর্তীতে যখন সেলিম স্যাররা দিবেন, আজকে এটা পোষায় দিবেন আমি আশা করি কনসালটেন্ট হিসেবে। এই পর্যায়ে আমরা একটু ওনাদেরকে ক্রেস দিব, আমাদের যারা সম্মানিত রিসার্চ পার্সন ছিলেন এবং আমাদের ট্রেনার হিসেবে আমাদের দুই ছোট ভাই আরিফুল ইসলাম ভুইয়া এবং আসাদুজ্জামান, ওনাদেরকে যারা অতিথি, তাদেরকে আমরা কোনো গিফট দিব না। এবং আমিও যেহেতু কোর্স কোঅর্ডিনেটর ছিলাম, আমি কোনো গিফট নিব না। তো প্রথমেই আমি সম্মানিত প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট সেলিম স্যারকে অনুরোধ করবো যে আজকে রিসার্চ পার্সন যিনি শামস ভাইকে আমাদের পক্ষ থেকে ছোট প্রেস করবে। প্রতিভা ঢেকে গেছেন, প্রতিভা ঢেকে গেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এই পর্যায়ে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি জনাব আরিফুল ইসলাম ভুইয়া এসিএম এ। ওনারা কিন্তু আমাদের এই ট্রেনিং সেশনে অত্যন্ত আন্তরিকভাবেই বিভিন্ন সময় হচ্ছে আমাদের সম্মানিত মেম্বারদেরকে ভলেন্টারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। এইটা একটু দিয়ে দেখতে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এসিএম এ। এখন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের আগে আমি আপনাদেরকে বলে দিই, এখানে আমরা একটা ছোট নাটক করব। নাটকটা হচ্ছে যে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, বর্তমান যিনি প্রেসিডেন্ট প্রফেসর সেলিম উদ্দিন স্যার, উনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। উনি কিন্তু 3-4 দিন আগে কিন্তু চিটাগাং গিয়েছিলেন, স্যারের আসার কথা ছিল, যার কারণে সার্টিফিকেট তৈরি হলো স্যারের সিগনেচার নেওয়া সম্ভব হয়নি। তার জন্য আমরা আপনাদেরকে কোনো সার্টিফিকেট দেবো না। আপনারা আসবেন, এখান থেকে সার্টিফিকেট নেবেন, আবার ওইটা আমাকে ফেরত দিবেন, আমরা ছবি তুলবো। পরবর্তীতে আপনাদের সুবিধা অনুযায়ী আবার আমরা সার্টিফিকেট, হ্যাঁ সেটাই করছি। না দিবে বলতে যে ওই যে একটাই একটাই, হ্যাঁ। ওকে ওকে। যেহেতু আমাদের আমাদের যে লিস্টটা ছিল, লিস্ট অনুযায়ী সবাই প্রেজেন্ট নেই, যার জন্য আমি অনুরোধ করবো শুরুতেই আমাদের মানে এই কোর্সের সর্বকনিষ্ঠ পার্টিসিপেন্ট যিনি আমাদের নাজমুল স্যার, ওনাকে দিই, কারণ উনি কিন্তু প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রামে একদম অন টাইম উপস্থিত ছিলেন এবং আজকেও কিন্তু সবার আগে উনি আসছেন। আমি মনে করি ওনার জন্য একটা বিশেষ হাততালি দেওয়া দরকার।
শালম স্যার, এবার আপনি আছেন। সিনিয়র চারজনকে ডেকে না। আমি এই পর্যায়ে আমাদের সবার প্রিয় নবকিশোর মনিদাকে একটু অনুরোধ করবো স্টেজের কাছে আসার জন্য। জি জি স্যার, উনি পার্টিসিপেন্ট ছিলেন। প্রিয় রঞ্জন স্যার, এবার কান একটু আপনি। এরপর বোধহয় আমরা একটু মানে গতানুগতিক নিয়ম মেনটেন করি, মানে প্রথমে আমরা সিনিয়রদেরকে ডাকলাম, এইবার আমরা লেডিস ফার্স্টে চলে যাই, আপনাদের মধ্যে আপনারা তিনজন পর্যায়ক্রমে চলে আসেন। হ্যাঁ, তুই যদি জুম করে সার্টিফিকেট দেখে দেখবে যে ওনার নামের সাথে মিলতেছে না। তো সেটাই। এবার আমি আর নাম ডাকছি না, আমি এই পাশ থেকে কামাত ভাইকে অনুরোধ করবো পর্যায়ক্রমে আপনারা এসে দ্রুত আমরা ছবিটা তুলি, এরপরে আমরা আপনার মানে আজকে ডিনারে চলে যাই। হ্যাঁ, বাইরের দিকে রাখ। এই পাশে যান। এই সারিতে এবার যারা আছেন চলে আসেন। আমাদের ওই যে এই প্র্যাকটিসের বিষয়টা একটু বলবো, সেটা হচ্ছে যে আমি ডেফিনেটলি আপনাদেরকে ইনভাইটেশন পাঠাবো, কিন্তু ওই যে যে প্রবলেমটা হচ্ছিল কম্পিউটারের মধ্যে,
ওই প্রবলেম কিন্তু সলিউশন আমার কাছে নাই। তো আমি আপনাকে ইনভাইটেশন পাঠাই দিব, আমার যে প্র্যাকটিস আছে, আমার যে কুইকবুকস মানে অ্যাকাউন্টেন্ট প্র্যাকটিস, ওখান থেকে আপনাদেরকে ইনভাইটেশন দিয়ে দিব। কিন্তু ওই প্রবলেম যদি আপনারা পড়েন তাহলে আপনাদেরকে সলভ করে নিতে হবে প্রথম কথা। হ্যাঁ। আর 2 নম্বর কথা হচ্ছে এখানে আপনারা ওই যে মানে ডেফিনেটলি আপনার ওই জাহাঙ্গীর ভাই যেটা বললেন যে রিং পড়ানো, তো আপনারা এখান থেকে আমি আপনাকে আমি কাউকে ছোট করতেছি না ভাইয়া, কিন্তু এরকম জিনিসটা হবে হচ্ছে আপনি একটা প্রজেক্ট যখন পাচ্ছেন, পাবেন ডেফিনেটলি, আপনারা যদি লেগে থাকেন দেখবেন না আসতেছে। তো তারপরে যে আফটার সেলস, মানে আমি এটা একদম প্র্যাকটিক্যালি উদাহরণ দিই। একজন আমার এক বড় ভাই আছেন, রাই ওনার নাম, উনি বরিশাল ক্যাডেট কলেজে পড়তেন, উনিও অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডেরই। উনি এরকম আমার অফিস তখন ইকবাল রোডে ছিল, একদিন এরকম এসেছেন মানে আপওয়ার্কের মাধ্যমে উনি একটা প্রজেক্ট পেয়েছেন। তো প্রজেক্ট পাওয়ার পরে কিন্তু উনি বুঝতেছে না যে আসলে কি রিপ্লাই দিতে হবে। হ্যাঁ ডেফিনেটলি উনি কিন্তু অ্যাকাউন্ট মানে আপনাদের, কারণ কি আমি তো ধরেন কিছুদিন আগে থেকে করতেছি, so আমি ওদের একটু জানি মানে স্ট্রাকচার কিরকম কি বৃত্তান্ত। তো তারপরে আলহামদুলিল্লাহ আমি ওনাকে বসিয়ে রেখে ইকবাল রোডে আমি বসিয়ে রেখে ওনাকে 2 পৃষ্ঠার একটা রিপ্লাই দিলাম ওই ক্লায়েন্টের উনি রিপ্লাই দিচ্ছে ক্লায়েন্টের, আমি লিখে দিলাম। সেই প্রজেক্ট এখনো চলে। এটা আমি বলতেছি কত সালের কথা, 2017। আর এখন 2024, উনি ওই প্রজেক্টটা এখনো চলে, ওই ক্লায়েন্ট ওনার এখনো আছে। উনি শুরু করেছিলেন $7, ওই ক্লায়েন্ট এখন ওনাকে $22 দেয় পারা। হ্যাঁ, তো এখনো চলে। তো ডেফিনেটলি এই সাপোর্ট আমি আপনাদের দিব। আপনারা যদি কোনোভাবে পাচ্ছেন না যে কোনো কিছু স্কিপ রিপ্লাই দিতে হবে, ডেফিনেটলি আই উইল বি দেয়ার। ফাইনালি আমি হচ্ছে ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি আমি হজে যাব, আমার ফ্লাইট 2 তারিখে। আমি এবং মা, আমার আম্মা এবং শাশুড়ি আমার জন্য দোয়া করবেন। এবং আমি ওই সময় থাকা অবস্থায় হয়তো বা আমি মূল হজের সময় আমি ডেফিনেটলি আই উইল নট বি কানেক্টেড। বাট তাছাড়া আমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি নক করেন, ওই গ্রুপের মধ্যে আমি দরকার হলে আমার টিম মেম্বারদেরকে অ্যাড করে দিব, ওরা আপনাদেরকে সার্ভিস দিতে পারবে। এবং আমি তো এখানে আছি। হ্যাঁ, আসার পরে ডেফিনেটলি ফেস টু ফেস তো সার্ভিস দিতেই পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আপনাদের সবার জন্য মানে আমরা ডিনার টেবিল একসাথে বলবো, বাট তার আগে সর্বশেষ কষ্ট হিসেবে আপনাদেরকে একটু অনুরোধ করবো সামনে আসার জন্য। আমরা একটা গ্রুপ ছবি তুলবো, কারণ এটা একটু জার্নালে যাবে এই কারণে। হ্যাঁ, একটু কষ্ট করে যদি সবাই সামনে আসে, এই টেবিলটা একটু সামনে টেনে দিলে মনে হয় ভালো। মনিকা আসেন, মনিকা করুন। এই নাজমুল ভাই আসেন, আসেন। ভিডিও করছো?